দুপুরবেলায় যখন দোকানদাররা বাজার হাট গুটিয়ে বাড়ি চলে যায়, তখন রঘুনাথ বাজারে যায়। পড়ে থাকা বেগুন, পটল, ঢেঁড়স, আলু যা কুড়িয়ে পায় বাজারে, বুঝতে পারছো কথা? বুঝবা, কারোর কাছে ভিক্ষা করতে যায় না। বাজারে গেল, চালের দোকানের সামনে ঝাড় দিল, কি ডালের দোকানের সামনে ঝাড় দিল, আলু, কুমড়ো, পটল, কি দেখো, যার মাসে তখনকার দিনে 2 লাখ টাকা ইনকাম ছিল, মানে এখনকার দিনে কয়েক কোটি টাকা মাসে ইনকাম ছিল। জমিদার বংশের একমাত্র ছেলে, সে হয়েছে সাধু। বৈষ্ণব হওয়া চাকরি কথা নয়। ওই আনন্দে যে ডুবেছে সেই বোঝেছে, সে বুঝতে পেরেছে। আমরা তো উপর উপর দেখি, ভিতরে তো ঢুকে দেখলাম না ওতে কি আনন্দ আছে। তো রঘুনাথ সেই কুড়িয়ে নিয়ে আসে, এনে ওগুলো বাছে, ধুলো বালি কণা বাছলো, তারপরে পচা টচাগুলো কেটে বাদ দিল, দিয়ে সব কিছু ধুয়ে মুছে যেটুকু হলো, আলু, পটল, মূলো, কলা যা পেয়েছে কুচিয়েছে, একটু চাল ডাল ঝাঁপ দিয়ে যা পেয়েছে বেছে বুছে যেটুকু হয়েছে, একটা মাটির পাত্র করে নিয়ে বাগানে কাঠমাট কুড়িয়ে ইট ফিট দিয়ে রান্না করে রঘুনাথ। রান্না করে রান্না নামাতে নামাতে 4টে বেজে যায়। ওই 4টের সময় রঘুনাথ ভোগ আরতি গায়। ওই খাবারগুলো নামিয়ে দিয়ে 3:30 4টার সময় গাইছে যে আমি রুকা শুকা এনেছি গো, যে ভোগ আরতি হয় না, আমি দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে রুকা শুকা এনেছি গো, তুমি গ্রহণ করো, এইসব বলে রঘুনাথ গাইছে। তো একজন ভক্ত মহাপ্রভু বললেন যে প্রভু, ভক্ত একজন এসেছে আপনার নদিয়া থেকে, সত্যি আপনার দেশ বাংলা, তো বাংলার মানুষের কাছে শিখতে হয় প্রেম কাকে বলে, ভক্তি কাকে বলে। কেন, কার কথা বলছো? যে ওই যে রঘুনাথ বলে একজন, বলে তার ঘটনা বলেছে। মহাপ্রভু কি বলছেন, বাদ দাও তো, ভজন করে নাকি, সারাদিন পেট পেট করে মরে, খাওয়ার চিন্তা মরে। কথাটা রঘুনাথের কানে গেল। রঘুনাথ বলছে যে আমি যে এরকম পুড়িয়ে মুড়িয়ে এনে একটু রান্না করে মানে জীবন ধারণ করার জন্য এক মুঠো খাই, মহাপ্রভু সেটাও পছন্দ করছে না। মানে আমার গুরুর আদেশ নেই, দেখো গুরু কিন্তু ডাইরেক্ট বললো না, লোক মুখে গুরু শুনছে, গুরু মেনেছে। তাই বুঝতে পারলেন যে মহাপ্রভুর ইচ্ছা নয়, মহাপ্রভুর ইচ্ছা নয় যে রঘুনাথ এই যে রান্না করে খাচ্ছে। রঘুনাথ রান্না বান্না করে বাদ দিয়ে দিল, আর বাগানে যায়, আর বাজারে যায় না, ঝাড় দিতেও যায় না, কুড়াতেও যায় না। কি করে রঘুনাথ? সারাদিন ভগবানের নাম করে, হরি নাম করে। আর পুরীতে গেছো, জগন্নাথ মন্দিরে গেছো? পুরীর জগন্নাথ মন্দিরের সিঁড়িতে এরকম একটা চাদর পেতে বসে থাকে আর হরিনাম করে। ভক্তরা যেতে আসতে একটু প্রসাদ টোসাদ পয়সা টয়সা যা দিয়ে যায়, ওইটা দিয়ে যাই হোক একটু খেয়ে দিয়ে প্রসাদ, ঠিক আছে, প্রসাদ দিল ভক্তরা সব, যে যার কেউ গজা খাজা বিস্কুট, কেউ অন্ন মুখা মুড়ি যা পাচ্ছে ওই থালায় ওইটার মধ্যেই যাচ্ছে। ওইটাই রঘুনাথ সারাদিন কীর্তন করে সন্ধ্যের দিকে ওইটুকু খেয়ে জল খেয়ে নেয়, ব্যাস হয়ে গেল রঘুনাথের রান্না বান্না। সংসার লাগছে না। দেখো আমাদের কত বড় সংসার, কত হাঁড়ি কড়াই লাগে, কত থালা গ্লাস লাগে, খাট বিছানা লাগে, হ্যাঁ কত কিছু লাগে। আর রঘুনাথের কিছুই লাগছে না। রঘুনাথ একটা চাদর পেতে বসে হরিনাম করছে, যা পাচ্ছে তাই খাচ্ছে। ভক্তদের তো খুব অবাক হয়ে যায় দেখে, খুব ভালো লাগে। ভক্তরা খবর দিলেন মহাপ্রভুকে, একদিন বলছেন যে সত্যি রঘুনাথের তুলনা হয় না প্রভু। বলে কেন, কি হয়েছে? বলে যে জগন্নাথ ধামে সিঁড়িতে বসে সারাদিন হরিনাম করে, ঠাকুরের নাম করে, আর লোকের দিয়ে যাওয়া প্রসাদ যা পায় সেটুকুই গ্রহণ করে দিন কাটায়। মহাপ্রভু বাদ দাও, তোমরা এসব বোঝো না তাই এসব বলো। ও বেশ্যাবৃত্তি করছে, পরিষ্কার বলে বেশ্যাবৃত্তি করছে, লোকের দেহ বেচে, ওর নাম বেচছে, হরিনাম শোনাচ্ছে, আমায় খেতে দাও গো, খেতে দাও গো, তাই সবাই খেতে দিচ্ছে, তাই খাচ্ছে। রঘুনাথ দেখছে মহা মুশকিল, এভাবেও খাওয়া আমার নিষেধ। আমি যে হরিনাম করছি ঠিকই, কিন্তু যে থালাটা পেতে রেখেছি এটাও আমার নিষেধ। তাহলে কি করি?
পরের দিন একাদশী, রঘুনাথ একাদশী পালন করেছে। যথাসময় পালন করতে হবে, কি করবে? উপোস করে তো দিনটা কেটে গেল, পারায়ণ কি করে করবে? খাবে কি? একটু তো অন্য কিছু প্রসাদ মুখে দিয়ে জল খেতে হয়, পারায়ণ করতে হয়, কি করবে? পাচ্ছে না বুদ্ধি। কি করেছে? পুরীতে এই যে জগন্নাথের যে প্রসাদ একটা জায়গায় বিক্রি করা হয়, দোকান মতন আছে, অনেক দোকান থাকে, সেখানে গিয়ে সেগুলো পাওয়া যায়, কিনতে পারে। তো সেটার নাম হচ্ছে আনন্দ বাজার। সে আনন্দ বাজারে দোকানিরা সব উঠে যাওয়ার পরে বাজারটা ধুয়ে দেওয়া হয়। মাছ বাজার ধোয় না, সবজি বাজার ধোয় না, হ্যাঁ? সেরকম, নাহলে প্রতিদিনের ভাত ডাল তরকারি অন্ন এগুলো পরে পচে গন্ধ হবে, তো তাই ধুয়ে দেয়, আবার কালকে বসবে, ধোয়া হয়ে গেল। রঘুনাথ চলে গেছে ড্রেনে। একাদশীর পরের দিন, দ্বাদশ দিন, রঘুনাথ ড্রেনের কাছে চলে গিয়ে সে ড্রেন থেকে খুঁটে 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 অন্ন বের করেছে, জগন্নাথের মহাপ্রসাদ। সেই বের করে পরিষ্কার করে হাতে নিয়ে সেইটা মুখে দেবে। মুখে দিতে গিয়ে কাঁদছে রঘুনাথ, যে প্রভু, আমি তো তোমাকে নিবেদন না করে কিছু খাই না। মহাপ্রভুকে নিবেদন না করে রঘুনাথ খায় না। তা আমি তো রান্না করে যা করতাম তোমায় নিবেদন করে খেতাম। জগন্নাথ দেবের মন্দিরের বারান্দায় সিঁড়িতে বসে যে প্রসাদ পেতাম তোমাকে নিবেদন করে খেতাম। কিন্তু আমি ড্রেন থেকে তোলা এই নোংরা এঁঠোকাটা, এই যে অন্ন, এই অন্ন আমি তোমাকে নিবেদন কি করে করব? কাঁদছে যে প্রভু, আজ আমি তোমাকে নিবেদন না করেই গ্রহণ করব বলে কাঁদছে। কেঁদে যখন খেতে যাবে, মহাপ্রভু এসে তার হাত চেপে ধরেছে। মহাপ্রভু কাঁদছে, রঘুনাথ, তুই কি আমার থেকেও বড় হয়ে গেলি? হ্যাঁ, জগন্নাথের মহাপ্রসাদ জেন থেকে তুলে যদি তুই খেতে পারিস, তা আমাকে না দিয়ে খাবি কেন? তুই খেলে আমি খেতে পারবো না কেন? বলছো, এই হচ্ছে পরীক্ষা। এগুলো হচ্ছে পরীক্ষা, সবার জন্য সবকিছু নয়। আমি জানছি আমার ছেলে কোনো রকম পাস করলেই হবে, আমার ছেলেকে প্রেশার দিচ্ছি না। কিন্তু যে জানে যে তার ছেলে ফার্স্ট হওয়ার মতন ছেলে, সে তো ছেলেকে পিটিয়ে ধরে ফার্স্ট করার জন্য 10 নম্বর 5 নম্বর 2 নম্বর কম পেলে রেখে যায়। কেন তুই 100তে 100 না পেয়ে 98 পেলি? হ্যাঁ, তো রঘুনাথ হচ্ছে ফার্স্ট বয়। কেন? রঘুনাথ রাস্তায় পড়ে থাকা ছেলে নয়, চন্দন কাঠের খাটে থাকা ছেলে, সোনার চামচ মুখে নিয়ে জন্মানো ছেলে, 2 বাপ কাকার একমাত্র আদরের ছেলে রঘুনাথ। হ্যাঁ, বাচ্চা ছেলে, বয়স অল্প, তার মধ্যে অল্প বয়সের বিয়েও দিয়েছিল বাবা মা। বুঝতে পারছো তো? একদম ছোট্ট 10-12 বছরের মেয়ে একটা সুন্দরী দেখে তার বিয়ে দিয়েছে। যে রঘুনাথ তো সাধু সাধু হয়ে যাচ্ছে, কি জানি যদি পালিয়ে যায় ওখানে বিয়ে দিয়ে দে, বউ দেখলে অন্তত তোমাকে বউর টানে সংসার থেকে যাবে। সে বউকেও ফেলে বেরিয়ে এসছে রঘুনাথ, সেই রঘুনাথ। তা সেই রঘুনাথকে মহাপ্রভু কি করতে চাইছে বুঝতে পারছো? তাই তার এই ধরনের পরীক্ষা, দেখি কি করে। তার জন্য ওইভাবে খাওয়ারও নিয়ম নেই। জগাই মাধাইকে মহাপ্রভু উদ্ধার করলেন, যারা মদ মাংস খেয়েছে, অত্যাচার করেছে, কত মানুষকে মেরেছে। হ্যাঁ, আবার ছোট হরিদাসকে মহাপ্রভু ক্ষমা করেননি। ছোট হরিদাস বলে একজন ছিলেন, হরিদাস ঠাকুর নয়, ছোট হরিদাস বলে মহাপ্রভুর দলে আরেকজন ছিলেন, পুরীতে থাকতেন, তার নামও হরিদাস, কিন্তু সবাই বলে ছোট হরিদাস, বয়সে ছোট। আর আমরা যে হরিদাস ঠাকুরের কথা বলি, কিন্তু অনেক বড় বুড়ো মানুষ। ইনি যখন বুড়ো তখন মহাপ্রভুর জন্ম হয়, বুঝতে পারছেন? সেই ছোট হরিদাস কি করেছিল অপরাধ? ভিক্ষা শিক্ষা করে আনতো, খেত, দিত, সবাইকে নিয়ে থাকতো, বৈষ্ণব সমাজে থাকতো, তার কোনো দোষ নেই। কি করেছে অপরাধ? ভিক্ষায় পাওয়া মোটা চাল মহাপ্রভুর খেতে কষ্ট হবে, তাই সার্বভৌম পণ্ডিতের বাড়ি গেছে। পুরীর যে সার্বভৌম পণ্ডিত, হ্যাঁ, সেই সার্বভৌম পণ্ডিতের একটা বিধবা বোন ছিল, অল্প বয়সে বাল্য বিধবা,
অল্প বয়সে স্বামী মরে বয়সকালে বিধবা, মানে যুবতী ধরো সে, হ্যাঁ, তার কাছে গিয়ে মোটা চালটা পাল্টে দুমুঠো সরু চাল নিয়ে এসেছে, কি যে মহাপ্রভু খাবে। এই তার অপরাধ। কি অপরাধ? বলছে তুই আমার মুখ দেখাবি না, মেয়ে ছেলের সঙ্গে পীড়িত করতে গেছো তুমি, হ্যাঁ, সন্ন্যাসী হয়ে করো প্রকৃতি সম্ভাস। ভাষাটা হচ্ছে এরকম, সন্ন্যাসী, চৈতন্য চৈতন্য লেখা আছে, সন্ন্যাসী করি হইয়া করো প্রকৃতি সম্ভাস। তুমি জানো না বৈষ্ণবদের কাঠের নারী পর্যন্ত ডেঙানো নিষেধ করা আছে। যারা প্রকৃত বৈষ্ণব, যারা সাধু, বলছে একটা নারী মূর্তি যদি কাঠের পরে থাকে, বলে ওইটার থেকেও দূরে দিয়ে ঝাঁকবা, ছবির দিকেও তাকাবা না, মনে মনেও কল্পনা করবে না। কারণ কারণ যখন তখন তোমার মন চঞ্চল হয়ে যেতে পারে। পুরুষ হচ্ছে প্রকৃতির হাতের ক্রিয়ানক। ক্রিয়ানক মানে কি বাবা জানো? ক্রিয়ানক মানে হচ্ছে খেলার পুতুল, খেলার বল, খেলার জিনিস। পুরুষ হচ্ছে প্রকৃতির হাতের খেলার পুতুল। আমরা পুরুষরা মনে করি যে আমরা বুঝি অনেক কিছু বিশাল শক্তিশালী, কিন্তু না, আমাদেরকে জব্দ করার জন্যই ভগবান নারী মাদের সৃষ্টি করেছে। মেয়ে ছেলের কাছে আমরা কিচ্ছু না। সহ্য শক্তিতে বলো, ধৈর্য শক্তিতে বলো, বলে বলো, ক্ষমতায় বলো, সব দিক দিয়ে আমাদের কাছে পরম পূজনীয় হচ্ছে নারী। এই নারীকে বুঝতে পারলে তবে আমাদের উদ্ধার হবে। কথাটা বুঝবে? নারী কখনো বোন, কখনো মা, কখনো আবার কি বলে স্ত্রী, নানান রূপ ধারণ করতে পারে এই নারী। কখনো কন্যা, নারীর নানান রূপ আছে, নানান ধরন আছে। এই নারী জ্ঞান নেই যার, তাকে কি বলে বলো তো? যে মেয়ে ছেলেকে চিনতে পারলো না, বুঝতে পারলো না, তাকে কি বলে জানো? তাকে বলে আনাড়ি। তাকে বলে আনাড়ি। একে যদি কন্ট্রোল করা যায়, এখান থেকেই সিদ্ধি লাভ হবে। আর একে যদি মাথায় তুলে ফেলো, এখান থেকেই নরকে যাওয়া। পুরুষ মানুষের 10 পয়সা রোজগার করতে হবে না, নারী কিন্তু সংসার চালিয়ে দেবে। আমরা মনে করি যে আমরা রোজগার করছি বলে সংসার চলছে, না। যদি নারী আমার ভালো হয়, তার যদি সংসার করার ইচ্ছা হয়, আমি ঘরে বসে থাকলেও সে সংসার চালিয়ে দেবে। কিন্তু আমার গৃহিণী যদি যথাযথ না হয়, তাহলে আমি হাজার রোজগার করলেও সংসার টিকবে না। ব্যাকরণ বই একটা কথা আছে, আমরা বলি গৃহ, 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 গৃহ মানে কি? ঘর বাড়ি, তাই না? কিন্তু আমাদের সংস্কৃত ব্যাকরণে গৃহ মানে ঘর বাড়ি বলেনি। আমাদের শাস্ত্রে কি বলেছে জানো? বলছে যেখানে গৃহিণী থাকে তার নাম গৃহ। যেখানে গৃহিণী থাকে তার নাম গৃহ। অর্থাৎ আমার 3 তলা বিল্ডিং আছে, কিন্তু বাড়িতে কোনো মেয়ে ছেলে নাই, বউ নাই, কোনো গৃহিণী নাই, তাহলে সেটা গৃহ নয়। আর আমার ঘর বাড়ি নেই, আমি গাছতলায় তিরপল নিয়ে বউ নিয়ে থাকি, বলছে ওইটাই গৃহ। রাস্তার পাশে ফুটপাতে তুমি পাটকাঠির বেড়া দিয়ে রয়েছো, ওটাই গৃহ। কিন্তু তোমার 4 তলা বিল্ডিং আছে, কিন্তু গৃহিণী নাই, সেটা গৃহ নয়। তাহলে বুঝতে পারছো কত বড় একটা জায়গার কথা বলেছে এখানে। তাই নারীকে কিভাবে দর্শন দেখতে বলেছে? সর্বদাই শ্রদ্ধার চোখে, সম্মানের চোখে, শ্রদ্ধার সঙ্গে সম্মানের চোখে। যে দেশে নারী পুজো হয়, নারীকে সম্মান জানানো হয়, সেই দেশ উন্নতি করবে। ভারতবর্ষ ধর্মের দিক থেকে এত উন্নত কেন? ভারতবর্ষ চিরকাল নারীর পুজো করে এসেছে। এবং এখনো দেখো, এই যে আমরা বৈষ্ণব তত্ত্বে, আমরা কিন্তু গোবিন্দকে বড় করছি না, আমরা কি বলছি? রাধে রাধে, রাধে রাধে, রাধে রাধে। রাধা রানীকে না বুঝলে
কৃষ্ণ বোঝা যাবে না। তা সেই ছোট হরিদাসকে দেখো সামান্য ব্যাপারে কীরকম শাস্তি দিয়েছেন মহাপ্রভু, তাকে দল থেকেই তাড়িয়ে দিলেন। এবং ছোট হরিদাস দুঃখে কাষ্টে মহাপ্রভুর কাছ ছাড়া হয়ে একদিন মারাই গেলেন। তবু ছোট হরিদাসকে ক্ষমা করেনি। আবার এদিকে জগাই মাদাইকে উদ্ধার করেছে। কেন? বলছে ভক্তের তারতম্য আছে। আমি রাস্তায় দেখলাম আমার বন্ধুর ছেলেটা বিড়ি খায়, আর আমি রাস্তায় দেখলাম আমার ছেলে রাস্তার পাশে দাঁড়িয়ে বিড়ি খাচ্ছে। তাহলে কী করবো? কোনটায় কী করবো বলো? হ্যাঁ, বন্ধুর ছেলেটাকে শাসন করতে যাব, বা হালকা করে করবো, এই তোর বাবাকে বলে দেবো কি হচ্ছে, হয়ে গেল। কিন্তু আমার ছেলে বাড়ি ঢুকলে কি করবো আমি? হ্যাঁ, কেন? ওটা যে আমার। তো ভগবান তার যে ভক্ত তাকে খুব কষ্ট দেয়, কারণ ভগবান জানে তো ভক্ত তো আমার, ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তের ইচ্ছা পূর্ণ করার জন্য হই আমি বাঞ্ছা কল্পতরু। মদ ভক্তা না বিনশ্যতি, আমার ভক্তের বিনাশ নাই। ভক্তা মাম অভিজানতি, এই কথাগুলো কত বড় বড় কথা, একমাত্র ভক্তই আমাকে বুঝতে পারে। আমি ভক্তের অধীন, ভক্তাধীন ভগবান, ভক্তই আমার মালিক। তা সেই ভক্তকে ভগবান খুব কড়া শাসনে রাখে। আমাদের জন্য অনেক ছাড় আছে বাবা, কিন্তু ভক্তের জন্য ছাড় নাই। কেন আমাদের জন্য ছাড় আছে? কারণ আমরা দোষ ত্রুটি করব, ভুল পাপ করব, একটু ক্ষমা টমা করে দেবে, আবার জন্ম নেব, আবার এদিকে আসবো যাব, আমাদের তো চলছে। আর ভক্ত তো আর আসবে না। ভক্তিতে তার কি হবে? ভক্তিতে বলো কি হবে? ভক্তিতে কি হয়? মুক্তি হয়। তাহলে মুক্তি দেবে তো তাকে, তাই তার ক্ষমা নাই। বোঝা গেল? তা যাই হোক, তা আজকে আমি যে কথা বলছিলাম শিবাস অঙ্গনে হরিনাম সংকীর্তন শুরু হলো। শিবাস ঠাকুর কে? না, আমাদের এই যে পঞ্চতত্ত্বর আসর হবে এর মধ্যে একজন হচ্ছে শিবাস। দেখো পঞ্চতত্ত্ব চেনো তো? 5 জনের নাম থাকে, এরকম থাকে 5 জনের মূর্তি, দেখেছো না? আচ্ছা, ওটাকে কি বলে? পঞ্চতত্ত্ব। কে কে আছে? শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত, গদাধর, শিবাস। তাহলে প্রথমে হচ্ছে চৈতন্য মহাপ্রভু, তারপর নিত্যানন্দ প্রভু, তারপর অদ্বৈত প্রভু, তারপর গদাধর প্রভু, তারপর শিবাস প্রভু। এইভাবে আজ নিচ থেকে যাই, তাহলে প্রথমে শিবাস, তারপর গদাধর, তারপর অদ্বৈত প্রভু, তারপর নিত্যানন্দ প্রভু, তারপর চৈতন্য প্রভু। এই পঞ্চতত্ত্বকে না জানলে বাবা ভজনা হবে না। শিবাস শব্দের অর্থ কি? শ্রী শব্দের হচ্ছে লক্ষ্মী দেবী, যার হৃদয়ে লক্ষ্মী বাস করে। শ্রী শব্দের হচ্ছে সুন্দর, যার হৃদয়টা সুন্দর। শিবাস শব্দের অর্থ হচ্ছে যার গৃহ বাস, মানে বললাম কি গৃহ, বললাম না? যেখানে বসবাস করা হয়, যেখানে লক্ষ্মী বাস করে তার নাম শিবাস। অর্থাৎ যে সুন্দর, যার দেহটা সুন্দর, মনটা সুন্দর, পূত পবিত্র, তিনি হচ্ছেন শিবাস। তাহলে একজন ভক্তকে প্রথমে কি হতে হবে? শিবাস হতে হবে তো, নাকি? হ্যাঁ, তুমি এদিকে ভজনা করবা, এদিকে ঠিক মতো বাসি কাপড় ছাড়ো না, বাথরুম গিয়ে জল নিচ্ছ না, তুমি এটো খেয়ে হাত পা খেয়ে খাওয়া দাওয়া করে হাত ধুচ্ছ না, তুমি আন্নি করছো না, আশিবাসি খাচ্ছ, খাওয়ার শুদ্ধি নেই, আহারের শুদ্ধি নেই, বসনের শুদ্ধি নেই। তোমার কাপড় নোংরা হোক, ছেঁড়া হোক, অসুবিধা নেই, কিন্তু ধোয়া তো হতে হবে। কি ছেঁড়া কাপড় পরবা, তবুও সেটা পবিত্র যেন হয়, ধোয়া কাচা যেন হয়, তাই তো? একই কাপড় আমি 10 দিন পরছি, এই বিয়ে বাড়ি ঘুরে আসলাম, এই অন্নপ্রাশনে ঘুরে আসলাম, কীর্তনে গেলাম, একই কাপড় চালিয়ে দিচ্ছি, নিশ্চয়ই নয়। বিয়ে বাড়ি গিয়ে যে খাবার দাবার খেয়ে এসেছো সেই কাপড়টা পরে কেন তুমি কীর্তনে আসরে আসবা?
রাত্রে যে কাপড়টা পরে শুয়েছিলে সেই কাপড়টা পরে একটু মঠে মন্দির ঠাকুর ঘরে ঢুকবা কেন? তাই পবিত্রতার নাম হচ্ছে শ্রীবাস। এটা জানে রাখবে, সবসময় নিজেকে পবিত্র রাখবে, ঘর দুয়ার পরিষ্কার রাখবে, টাইমলি স্নান করা, বাসি কাজগুলো আগে সেরে নিয়ে স্নান দান করে তবে রান্নাঘরে ঠাকুর ঘরে যাওয়ার দরকার। বাসি কাপড়ে ঘুম থেকে উঠে রান্নাঘরে চলে গেলাম, রান্না করতে চলে গেলাম, উনুন ধরিয়ে দিলাম, এগুলো করবে না মা। এগুলো একটা সাধনার লক্ষণ। ভজনা সাধনা করতে গেলে এগুলো আস্তে আস্তে এগোতে হয়। সকালে উঠে আগে বাসি কাজটা সেরে আগে তুমি বাসি কাপড় ছাড়ো, আর সম্ভব হয়তো স্নান করে ফেলো, তারপর তুমি বাকি কাজ করো। এটা হচ্ছে নিয়ম। কিবা বেটা ছেলে কিবা মেয়ে ছেলে, তুমি ঘুম থেকে বাসি কাপড়েই চলে গেলে দোকান খুলতে, তুমি মনে করছো সেই দোকান বেশি দিন চলবে? তুমি ধোয়া কাপড় পরে দোকানে যাও, সেখানে গিয়ে পরিষ্কার ধূপ ধুনো জ্বালাও, গঙ্গা জল ছিটাও, তারপরে তুমি বেচা কিনি করো, বউনি করো। সব কিছু একটু মাথায় রাখতে হয়। তো গেল শ্রীবাস, শ্রীবাসের পর গেল গদাধর। গদাধর মানে কি জানো? বলছে গদ গদ অধর, মানে যার মুখে ঠোঁটে মধু আছে, অর্থাৎ মিষ্টি কথা বলতে শেখো। যেখানে ভাই বলে কাজ হয়ে যাবে সেখানে শালা বলো না। বউর ভাই তো শালাই হয়, তো তাকে আমি শালা বলে ডাকলে একরকম শোনাবে, আর তাকে যদি ভাই বলে ডাকি একরকম শোনাবে, তাই না? এই শালা এদিকে আয়, আর এই ভাই চলো তো একটু ঘুরে আসি, কথা পার্থক্য হচ্ছে কি না? রিক্সাওয়ালাকে রিক্সাওয়ালা বলে ডাকতে নেই, কাজের মেয়েকে কাজের মেয়ে ঝি বলে ডাকতে নেই। আরে সম্পর্ক করে নাও না, দাদা ভাই বোন, এটা কিছু করতে হয়। মিষ্ট কথা সর্বদাই চেষ্টা করতে হয়, মুখের কথাটা মুখের ভাষাটা মিষ্টি রাখতে। তাই বলছে গদাধর। গদাধরের পরে কি? অদ্বৈত প্রভু। অদ্বৈত প্রভু মানে ন দ্বৈত, ন দ্বৈত, ন দ্বৈত, অদ্বৈত মানে ন দ্বৈত, মানে যার মধ্যে দুরকম ভাব নেই। তাহলে ভগবানের ভক্ত থেকে কি হতে হলো? প্রথম কথা, বাড়ি ঘর দেহ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, পবিত্রতা। দ্বিতীয় কথা, মুখে মধু আনতে হবে, তাই তো? তৃতীয় কথা হচ্ছে দুই রকম দেখাটা বন্ধ করতে হবে, সবাইকে সমান চোখে দেখা শিখতে হবে। আমার যেমন কষ্ট হয় তারও কষ্ট হয়, আমার ছেলে জায়ের ছেলেকে সমানভাবে দেখা, আমার মেয়ে জায়ের মেয়েকে সমানভাবে দেখা। একটা যে কোনো একটা পশু পাখির কষ্ট যখন বুঝতে শিখবা, তখন জানবে তোমার মধ্যে অদ্বৈত ভাব জাগছে, অর্থাৎ সবাইকে সমান চোখে তুমি দেখতে পাচ্ছ। মদাত্মা সর্বভূতাত্মা, এই ভাব যখন তোমার মধ্যে চলে আসবে তখন তুমি কোথায় পৌঁছাবা বলো? পরপর সাজিয়ে দিয়েছি পঞ্চতত্ত্ব, শ্রীকৃষ্ণ চৈতন্য, প্রভু নিত্যানন্দ, শ্রী অদ্বৈত গদাধর, শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। তো শ্রীবাস হলো, গদাধর হলো, অদ্বৈত হলো। এখন কোথায় হবে? নিত্যানন্দে। নিত্যানন্দ মানে কি? নিত্য নিত্য আনন্দ। তখন তোমার আশেপাশে দুঃখ আসবেই না, সর্বদাই তোমার মনের মধ্যে আনন্দ বিরাজ করবে। নিত্যানন্দে আশ্রয় করার অর্থই হচ্ছে আনন্দে বিরাজ করা, মনটা আনন্দে ভরে যাবে, সর্বদাই আনন্দ। আর যখন দেখবে সর্বদাই তুমি আনন্দে থাকতে পারছো, জানবে তুমি ভগবানের খুব কাছাকাছি বাস করছো। যাকে দেখবে যে সে সবসময় আনন্দে থাকে, জানবে সে ভগবানের অনেক কাছাকাছি বাস থাকে। আর যাকে দেখবে যে সারাদিন টেনশন করে, ঝিমিয়ে থাকে, কাঁদে, ওকে হিংসা করে, ওকে হিংসা করে, হাই গেল হাই গেল, কি হলো কি হলো, সারাদিন মুখ ফুলে আছে, ওই বুঝি আমার নামে কে নিন্দে করে গেল, ওরা কি বলছে, মনে হয় আমার নামেই বলছে, হ্যাঁ, জানবে তার অবস্থা খুব খারাপ, সে খুব ভালো জায়গায় নেই। আর যে লোককে দেখবে সবসময় আনন্দে আছে, কেউ গাল দিলেও আনন্দে হেসে দিচ্ছে, খালি আনন্দ করছে, ছটপট ছটপট করছে, জানবা সে ভগবানের স্পর্শে রয়েছে, কারণ নিত্যানন্দে সে বিরাজ করছে। আর নিত্যানন্দে বিরাজ করলে তবেই চৈতন্য হয়।
আর চৈতন্য মানে জ্ঞান প্রাপ্তি। কি গো, তাই তো না? ভুল হচ্ছে কথাগুলো? এমনি এমনি সাজায়নি এই পঞ্চতত্ত্ব। এই পঞ্চতত্ত্ব বুঝতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু নাম কটা বললাম। তত্ত্ব, এই পাঁচটাই তত্ত্ব। এই তত্ত্ব পাঁচটাই আমাদেরকে উদ্ধার করবে। প্রথম কথা, আমাদেরকে শুদ্ধতার মধ্যে বাস করতে হবে, শুদ্ধ হতে হবে, সর্বদাই শুদ্ধভাবে থাকার চেষ্টা করতে হবে। বাড়ি ঘর ঝাড় দেওয়া, ছোঁচ দেওয়া, ফুল দেওয়া, সন্ধে দেওয়া, সেকে মানে পরিষ্কার। নিজেকে শুদ্ধ রাখবো, বাড়িঘর শুদ্ধ রাখবো। এটা হচ্ছে একটা প্রথম লক্ষণ। দ্বিতীয় কথা হচ্ছে মিষ্টি কথা বলতে শিখতে হবে। ঝাঁঝি দেওয়া, বকা দেওয়া, গালমন্দ করা, রাগ দেখানো, তেজ দেখানো, এটা বন্ধ করতে হবে। প্রতিটা মানুষের ক্ষেত্রেই বলছি। তারপরে সবাইকে একটু সমান চোখে দেখা। দেখা গেলো আমি একজন দোকানদার, একটা চালাক লোক মাল কিনতে এসেছে, একটা বোকা লোক মাল কিনতে এসেছে। তা চালাক লোকটাকে আমি কাবু করতে পারলাম না, বোকা লোকটাকে ঠকিয়ে ছেড়ে দেবো? তা কিন্তু নয়। চালাক লোকটা সে যখন বেছে কুচে নিয়ে গেল, ঠিক আছে, আচ্ছা ঠিক আছে যাও। বোকা লোকটাকে আমি ভালো দেখে বেছে দেবো। যে বাবা তোমার চিন্তা নেই, আমি তোমাকে ভালোটা দিচ্ছি, তুমি আমার ভরসায় নেবা? হ্যাঁ দেন, দিতে হবে। এই যে ভাবটা, তাহলে সেই জন্যই তো বৈষ্ণব নেই, কোটিতে গুটি। 1 কোটি সাধুর মধ্যে একটা বৈষ্ণব পাওয়া যায় না। 1 কোটি মানে বোঝো কতগুলো? 1 কোটি, একটা দুটো বলিনি, 200-500 কথা বলিনি, হাজারের কথা বলিনি, লক্ষের কথা বলিনি, কোটিতে গুটি। 1 কোটি সাধুর মধ্যে একটা বৈষ্ণব পাওয়া যায় না। বুঝতে পারছো? অত সোজা কথা নয়, বড় কঠিন। ভক্ত হওয়া বড় কঠিন, আবার খুব সোজা। সরল হতে পারলেই হয়ে গেল। সবাইকে সমান চোখে দেখো, আনন্দে থাকো, ব্যাস হয়ে যাবে ভগবানকে প্রাপ্তি। পরের দুঃখে কাতর হওয়া। মহাপ্রভু বলছেন কি, আত্মেন্দ্র প্রীতে বাঞ্ছা তারে কহি কাম, কৃষ্ণেন্দ্র প্রীতে বাঞ্ছা ধরে প্রেম নাম। নিজের স্বার্থ দেখতে গেলেই তুমি জানবে তুমি কামের মধ্যে পড়ে গেলে, তুমি ভালো জায়গা পাবে না। যখন তুমি 10-এর স্বার্থটা দেখতে শিখবে, জানবে যে তুমি একদিন তোমাকে সবাই চিনতে পারবে এবং ভগবানের প্রিয় হবে তুমি। এই পঞ্চতত্ত্ব। যাই হোক, তো এই পঞ্চতত্ত্বের শিবাস অঙ্গন, আমি যে বলো শিবাস ঠাকুর, এই যে বলো লাস্টে শিবাস, ইনার বাড়িতে হরিনাম হয়েছিল কেন জানো? এই শিবাস ঠাকুরটি কে? শিবাস ঠাকুরটি গত জন্মে মানে পূর্বজন্মে ইনি ছিলেন দেবর্ষি নারদ, যিনি সারাদিন বিনা বাজি বাজি নারায়ণ নারায়ণ বলে গান করে বেড়াতেন। সেই দেবর্ষি নারদের গৃহে হরিনাম শুরু হয়েছিল। গদাধর প্রভু হচ্ছেন রাধারানীর আবেশ, অদ্বৈত মহাপ্রভু হচ্ছেন সদাশিব, নিত্যানন্দ প্রভু হচ্ছেন অনন্ত নাগ, শেষ নাগ, বলরাম প্রভু শঙ্কর্ষণ, আর চৈতন্য মহাপ্রভু আমার অনাদির আদি গোবিন্দ। ওনার ডাক নাম কি? গোরা, তাই তো? মহাপ্রভুর নাম গোরা তো নাকি? হ্যাঁ, গোরাচাঁদ তো, ঠিক করে বলো। গোরাচাঁদ। তো গোরা নামের মানে কি? হ্যাঁ, গয়কারে গো আর রয়াকারে রা। গোতে হচ্ছে গোবিন্দ আর রাতে হচ্ছে রাধা। একই দেহে দুজন বিরাজ করছে, রাধারানীর দেহ আর ভিতরে গোবিন্দ বাস করছে, তাই তার নাম গোরা। তো এই পঞ্চতত্ত্বে আশ্রয় হলে, গুরুচরণে আশ্রয় নিলে তবে গোবিন্দ প্রাপ্তি হয়। তাই বলছে ভজ নিতাই গৌর রাধেশ্যাম, নিতাই ভজিলে গৌর পাবে, গৌর পেলে ব্রজে যাবে, ব্রজে গেলে তবে তো রাধা গোবিন্দ। ব্রজে যাওয়ার অধিকার তো সবার নাই। কৃষ্ণ কৃষ্ণ বললাম আর কৃষ্ণ পেয়ে গেলাম তা কিন্তু নয়।
এ তত্ত্ব বাবা খুব কঠিন, আবার খুব সোজা। আমরা কি হয়, আমরা খুব কঠিন কঠিন জিনিস বুঝতে যাই, সরল করে আর বোঝা হয় না। সরল করে বুঝতে হবে, সরল করে। আর গুরু সঙ্গ করতে, গুরুদেব, সাধু গুরু বৈষ্ণবের কাছে কৃপা প্রাপ্তি করতে হয়। সাধু গুরু বৈষ্ণবের কৃপা ছাড়া কিছু হয় না। তাই বলছে সাধু সঙ্গ সর্বলোকে কয়, লবমাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। বোঝা গেল? প্রত্যেকটা জিনিসের নামের মানে আছে, সব কিছুর মানে আছে। এই যে আমি পাঠ করছি, এটার নাম কি না ভাগবত, তাই না? তোমরা ভাগবত শুনতে এসছো তো? তো ভাগবত নাম হলো কেন? দেখো, আমি খালি নামের কথাগুলো বলছি। অধিবাস মানে কি, সংকীর্তন কেন হচ্ছে, হ্যাঁ? ভাগবতের মানেটা শোনো। ভাগবত, ভয়াকার গ ব ত, ভাগবত, তাই তো? ভয়াকার গ ব ত, ভাগবত। আকারকে ভাঙলে কি হয়? আ হয়। ভ আ গ ব ত, তাই তো? ভাগবত বানান কি? ঠিক বলেছি? আচ্ছা, তাহলে ঠিক বলেছি। হ্যাঁ, ভ আ গ ব ত। হ্যাঁ, ভয়ে কি? ভয়ে ভক্তি। ভয়ে কি? ভক্তি। ভক্তি ছাড়া কোনো কিছু হবে না। বলছে ভক্তিহীন ভজন আর লবণহীন রন্ধন দুটোই বেকার। তুমি রান্না করলে কিন্তু লবণ দাওনি, কি কাণ্ড হবে বলো তো? আর তুমি ভজনা করলে, ঠাকুর সাজালে, পুজো দিলে, ফল মিষ্টি আনলে, লোক দেখালে, কীর্তন করলে, লোক খাওয়ালে, কিন্তু ভক্তি নাই, সে একই হলো। তুমি লাখ টাকা খরচ করেছো, লক্ষ লক্ষ টাকা খরচ করেছো, বড় মন্দির বানিয়েছো, প্রচুর পুজো ফল মিষ্টি এনেছো, ভালো ভালো ব্রাহ্মণ এনে, বৈষ্ণব এনে, একদম গান কীর্তন করে ভাসিয়ে দিয়েছো, কিন্তু তোমার ভক্তি নাই। তাহলে কি হলো? টাকাটা জলে গেল। বলছে লবণহীন রন্ধন আর ভক্তিহীন ভজন দুটোই বেকার। আবার বলছে অতি ভক্তি চোরের লক্ষণ। যদি কারো দেখা যায় খুব ভক্তি, হ্যাঁ, একদম কাউকে দেখলেই ভক্তি বেড়ে যায়, জানবা এ বেটা চোর। কেন? এই লবণ ছাড়া রান্না যেমন হয় না, আবার এক চামচ বেশি দিয়ে দিলেও বুঝতে পারছো কেমন হবে, বুঝো? এমনি সাধুরা লেখেনি কথাগুলো, ভক্তির সঙ্গে লবণের তুলনা করেছে। বলছে বেশি পীড়িত দেখাতে যাবা না, বেশি ভক্তি দেখাতে যাবা না। ওই মালা নিয়ে নিয়ে ঘুরে বেড়াবা পাড়ায় পাড়ায়, বড় ভক্ত হয়ে গিয়েছো, ওইসব ভক্ত চলবে না। বুঝতে পারছো? লবণ ছাড়া রান্না হবে না, আবার এক চামচ বেশি পড়ে গেলে সব বেকার, খাওয়াই যাবে না। তা সেই জন্য বলা হচ্ছে যে লবণহীন রন্ধন আর ভক্তিহীন ভজন দুটোই বেকার। কেমন যুক্তির কথা! আর ভক্তিতেই মুক্তি, ভক্তি ছাড়া মুক্তি নাই, ভক্তি ছাড়া কিচ্ছু হবে না। তাই ভাগবতের প্রথম কথা হচ্ছে ভ মানে ভক্তি, আর আ মানে আকার মানে আ মানে কি? আশ্রয়। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি ত্যাজি। আশ্রয় করে ভজনা করতে হয়। খুব ভালো করে বুঝবা কথাটা, এগুলো বোঝার জিনিস। মা, তুমি ভগবানকে ভালোবাসো, হ্যাঁ। তুমি গোবিন্দকে ভালোবাসো, হ্যাঁ। তুমি ভালোবাসো, হ্যাঁ। কে বাসে না? কেউ হাত তুলছে না, সবাই ভগবানকে ভালোবাসে, তাই তো? আমি প্রশ্ন করলাম, আচ্ছা তুমি কিভাবে ভালোবাসো? কি মনে করো ভগবানকে? উত্তর দাও। কি মনে করো? তোমার ছেলে, না তুমি তার ছেলে, না তোমার স্বামী, না তোমার শত্রু, না বন্ধু? 9 রকমের ভালোবাসা আছে। এমন তো হতে পারে না না আমি ওনাকে সব রকম ভালোবাসি, আমি ওনাকে স্বামীও ভাবি, ছেলেও ভাবি। হবে? একটা লোককে আমি স্বামীও ভাববো, ছেলেও ভাববো, হবে গো? হ্যাঁ,
না ওই আমার বন্ধু, ওই আমার বাবা, ওই আমার ছেলে, ওই আমার স্বামী হবে? ভগবানকে যে ভজনা করবার 9 রকম পথা আছে, নববিধা ভক্তি, যে কোনো একটা অবলম্বন করতে হবে, তবে ভক্ত হওয়া যাবে। তাই বলছে আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতেছে। বাড়ি গিয়ে চিন্তা করো গা যে আমি ভগবানকে কি চোখে দেখব, যে না তুমি আমার পিতা, তুমি আমার বাবা, আমি তোমার ছেলে, তুমি আমাকে সেইভাবে দেখবা। না তুমি আমার স্বামী, আমি তোমার স্ত্রী। বোঝো গোপিনীদের মধুর প্রেম। হ্যাঁ, না গোপাল তুমি আমার ছেলে, আমি তোমার বাবা। আমার ছেলের প্রতি আমার যতটা দৃষ্টি, আমার ছেলের প্রতি আমি যতটা ভালোবাসা দিই, তাহলে আমাকে সেই রকম ভালোবাসা দিতে হবে ভগবানের প্রতি। তা তো দিই না। হ্যাঁ, সকালে একবার দুটো ফুল দিয়ে নকুলদানা দিয়ে আসলাম, সারাদিন বসে থাকলো গোপাল। তা তো করি না। আমার ছেলের পিছনে কত খরচ হয়। হ্যাঁ, খাওয়ানো পড়ানো, পোশাক আশাক, মাস্টার দিদিমণি হ্যাড্ডা ব্যাড্ডা দিয়ে কত খরচ হয়। আমার গোপালের পিছনে কি খরচ হয়? খুব তো লোকেশনে গপু গপু করে নিয়ে নিয়ে ঘুরছি। আজকাল খুব বাজে বাজে ফ্যাশন হয়েছে বাবা। বিয়েতে গোপাল গিফট করছে। আরে ও আবার গিফট করার জিনিস? সে পুজো করবে কি করবে না, পালন করতে পারবে কি পারবে না, তার ঘরে গোপাল ঢুকিয়ে দিয়ে আসলি তুই। তারপরে গোপালকে লজেন বিস্কুট চানাচুর সব খাওয়াচ্ছে, শ্যাম্পু সাবান মাখাচ্ছে। তারপরে গোপালকে নিয়ে ঘুরতে বেড়াতে যাচ্ছে, বাসে ট্রেনে গোপাল নিয়ে চলে যাচ্ছে। বিশাল সব সব যশোদা মা হয়ে যাচ্ছে, সব সব বড় বড় মা। বুঝতে পারছো? এগুলো কিন্তু শাস্ত্রীয় জিনিস নয়, এগুলো শাস্ত্রীয় কথা নয়। অনেক ব্যাপার আছে, অনেক কিছু জিনিস মানে নিষেধ করা আছে। ও যাহা গাইয়া দুঃখে কুত্তা পালে বাপ না পায় রুখা। এই আমাদের কলিযুগ। কি হচ্ছে, গরু কেউ আর পুষছে না। বাড়িতে বাড়ি যাও, গরু নেই। বাবা গরু পোষা যাবে না, খুব ঝামেলা। গরু পোষা যায় নাকি? গরুর জন্য খড় বিচুলি এটা ওটা পাবো কোথায়? আর গরু যা খায় খরচ ওঠে না। হ্যাঁ, কিন্তু যেই নাকি একটু ট্যাটাস হয়েছে, টাকা হয়েছে, বাড়িঘর হয়েছে, মোজাইক করে বাড়িঘর হয়েছে, এত সুন্দর ব্যাপার, তখন একটা 30,000 টাকা দিয়ে কুকুর কিনে আনা হলো। কুকুর নিয়ে নিয়ে ঘুরছে, ট্যাটাস হচ্ছে। বাবা ওদের বাড়িতে জানিস বড় বড় 2খানা কুকুর আছে, বিশাল ব্যাপার। বাবুর 2খানা কুকুর আছে, যেখানে যায় কুকুরের গল্প। আমার কুকুর দুধ ছাড়া ভাত খায় না, আমার কুকুরের জন্য এই লাগে ওই লাগে, আমার কুকুরের পেছনে মাসে 8,000 টাকা খরচ, বেবি ফুড খায়, সব কোটোর খাবার খায়, সারাদিন এসি ঘরে রাখতে হয় এই কুকুরকে। আমার বাবা মাকে যত্ন করেনি, কুকুর দিয়ে গাল চাটাচ্ছে, বাবা মায়ের গালে কোনদিন চুমু খেয়ে দেখেনি, মাকে কোনোদিন ছুঁচিয়ে দেয়নি, জলে গিয়ে দেয়নি, কুকুরকে শ্যাম্পু মাখাচ্ছে। ঘরে 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 দেখো গা, কঠিন ব্যাপার। কি অদ্ভুত অদ্ভুত ব্যাপার। তারা পশুপ্রেমী, তাদেরকে যদি বলা হয় তারা পশুপ্রেমী। হ্যাঁ, আমরা ভালো না, আমরা এসব বলছি। পশুদেরকে ভালোবাসতে শিখতে হবে না? তো অতই সব বাঘ পাল না, বাঘ তো কমে গেছে দেশে। হ্যাঁ, বুঝতে পারছো কথাটা? একটা গরু পুষতে পারে, তখন পশুপ্রেম নেই। গরুতে লাভ খোঁজে, দুধ দেয় না গরু, দুধ কম হচ্ছে, খরচ বেশি, বিচুলি অনেক টাকা দাম। কিন্তু কুকুরের প্রতি যে খরচ হচ্ছে সেটা ক টাকা লাভ হচ্ছে সেখান থেকে। কুকুর কি দুধ দিচ্ছে? না কুকুরের গুয়ে ঘুটে হয়? কুকুরের গুতে ঘুটে হবে? এই চলছে, মানে আমরা আমাদের মনটা কোথায় চলে গেছে। আমরা বিজ্ঞাপনে এমন একটা হয়ে গেছে না, ওই টিভিতে বিজ্ঞাপন দেখে দেখে যেটা বিজ্ঞাপন দিচ্ছে সেটাই ভালো, সিরিয়ালে যেটা দেখবে সেই জিনিসটা কিনতে হবে। বিজ্ঞান দেখে দেখে এইসব হচ্ছে, বুঝতে পারছো কথাটা? তো যাই হোক, তো কথা হচ্ছে এখানেই যে আমাদের যে আশ্রয়, এই আশ্রয় ঠিক নেই বলে আমরা কিন্তু এগুলো করে বেড়াচ্ছি। আশ্রয় মানে আমাদের লক্ষ্যটা স্থির করতে হবে, কি হতে চাই।
আমরা কি হতে চাই? না, আমরা ভগবানকে পেতে চাই। ভালো কথা, ভগবানকে পেতে চাও। এখনই যদি ভগবান এখানে নেমে আসেন রথ নিয়ে, এই তোমাদের ভক্তিতে আমি এসে গেছি, চলো কে কে রথে উঠবা, চলো যাই, চলে যাই, যাবা? কেউ হাত তোলো তো, যে এই মুহূর্তে মরার জন্য কে প্রস্তুত আছো? বলো, এই মুহূর্তে এইখানে দাঁড়িয়ে জগৎটাকে ছেড়ে দেওয়ার জন্য কে প্রস্তুত আছো? না প্রভু, এখনই যাবো নাকি? তাই এখন একটু দাঁড়াও, আমি বাড়িতে তাহলে বুঝিয়ে দিয়ে আসি। কথাটা বুঝবে? তার মানে কি? তার মানে আমরা মুখে বলি, কিন্তু মন থেকে এখনো তৈরি হয়নি যে আমার যে যখন তখন ছেড়ে দিতে হতে পারে। নিঃশ্বাসে নাহি বিশ্বাস কদারুদ্ধ ভবিষ্যতি আব্রহ্ম স্তম্ভ পর্যন্তং সর্বং মায়া ময়ং জগৎ সত্যং সত্যং পুনর্সত্যং হরের নামৈব কেবলম। হরিনাম ছাড়া সত্য যে কিছু নাই, নিঃশ্বাসে যে বিশ্বাস নাই, যখন তখন শ্বাস আটকে যেতে পারে, যখন তখন মরতে পারি, অতএব আমাকে এই জগৎ যখন তখন ছেড়ে দিতে হতে পারে, সেই জন্য আমাকে তৈরি থাকতে হবে। ঠিক আছে, আমাকে এখন ডাকলে এখনই চলে যাব, সেই ভাবটা তো আমরা আনতে পারছি না। তার মানে আমাদের আশ্রয় ঠিক হয় না। প্রত্যেকটা মানুষ দেখো রোজগার করছে, আমি রোজগার করছি, তুমি রোজগার করছো, ও রোজগার করছে, যে যেভাবে পাচ্ছে পয়সা করি, টাকা পয়সা ধন দৌলত রোজগার করছে, বাড়ি গাড়ি করছে, তাই না, সোনা দানা করছে। যদি তাকে প্রশ্ন করা হয়, আচ্ছা তুমি কেন এত রোজগার করছো, তুমি যে রোজগার করছো, এত রোজগার করছো বা এত খাটছো, এত পরিশ্রম করছো, রোজগার করছো কেন? কি উত্তর হবে জানো? উত্তরটা কি হবে? রেখে যাব তাই। কথাটা বোঝো? রেখে যাব তাই। সমুদ্রের তীরে বসে তুমি এত নুড়ি গুছালে, তোমাকে একজন প্রশ্ন করছে তুমি কেন গুছাচ্ছ? রেখে যাব তাই। বাসে করে নিয়ে তোমাকে আবার চলে আসবে তো বাড়ি, ওখানে গুছিয়ে রেখে আসলে। এ বাড়ি তোমার নয়, এই জায়গা তোমার নয়, এখান থেকে তোমার ছাড়তে হবে, এখান থেকে তোমাকে যেতে হবে, যেতে তোমাকে হবেই এখান থেকে। তাহলে তুমি এখানে কি গুছাচ্ছ? আমরা এই যে রোজগার করে গুছাচ্ছি, তার যদি উত্তর কেউ প্রশ্ন করে যে তুমি কেন রোজগার করছো, তার উত্তর হবে রেখে যাব তাই। আর তুমি যত ভালো করেই সংসার করো না কেন, যত ভালোভাবেই থাকো না কেন, তোমার পরবর্তী জেনারেশন তোমাকে গালাগালি দেবে, বাপটার বুদ্ধি ছিল না। কত কষ্ট করে যে তুমি অভাবের দিনটা সংসারটা চালিয়ে দিয়েছো সেটা মনে রাখবে না। হ্যাঁ, তখন 50,000 টাকা সোনার ভরি ছিল, এখন 2 লাখ টাকা ভরি, তখন বাবা 10 ভরি কিনে রাখতে পারলো না। কিন্তু বাবার যে 50,000 সোনার সময় বাবার রোজগারটাও যে 5 টাকা ছিল, সেটা তো ছেলে বুঝছে না। অনেক ছেলেমেলে বলে না, এই জমি জামা তখন 100 টাকায় বিঘে পাওয়া যেত, আমার বাপ দাদারা বলদ ছিল, না হলে 2-4 বিঘে কিনেই রাখতে পারতো। কিন্তু তারা এটা ভাবছে না যে 100 টাকা রোজগার করতে তার বাবাকে সারা বছর খাটতে হতো, মাসে 10 টাকা পেত সে মাইনে। কি মাসে ক টাকা মাইনে ছিল? যেমন জিনিসের দাম সস্তা ছিল, মজুরিও কম ছিল। কি কথা ঠিক বলছি তো? কিন্তু সে সেই অবস্থায় চালিয়ে গেছে, কিন্তু পরবর্তী সন্তানেরা তাকে কিন্তু গালমন্দই করে, ও বলদ, ভালো ছিল না, বুদ্ধি ছিল না ওদের। আর এদের জন্যই তুমি কেঁদে মরছো, আর এদের জন্য, এদের ভবিষ্যতে সুখের জন্য তুমি সবকিছু করে যাচ্ছ। তাই বলছে ভয়ে ভক্তি আতে আশ্রয়, আশ্রয়টা গুরুচরণ নিতে হবে। কেন? তোমার জ্ঞান নেত্র খোলার জন্য। তোমাকে জানতে হবে কোনটা সত্য আর কোনটা মিথ্যা, কোনটা সত্য আর কোনটা মিথ্যা। এটা কে দেখাবে? গুরুদেব দেখাবে। তাই গুরুচরণে আশ্রয় নিতে হবে। গতে কি? জ্ঞান। ভয়াকার গ, ভ আ গ, গয়ে জ্ঞান। গয়ে জ্ঞান, গয়ে জ্ঞান বলছে কেন? বলছে আমাদের জীবনে উন্নতি লাভ করতে গেলে, জ্ঞান প্রাপ্তি হতে গেলে যে কটা জিনিস আছে সবই গ দিয়ে। মিলিয়ে দেখো, জানো কিন্তু মিলাওনি কোনোদিন। গয়ে গুরু, হাতে গোনো, আমি বলছি, গয়ে গুরুদেব লিখতে গেলে কি লাগে? গ লাগে তো। গয়ে গুরু,
গয়ে গায়ত্রী, কাম বীজ কাম গায়ত্রী, গয়ে গীতা, সর্বশাস্ত্রের সার, গয়ে গঙ্গা, দেখো সব নদীর সার। জীবনকে উন্নত করতে গেলে যেগুলো আশ্রয় নিতে হয়, গঙ্গা স্নান করতে হয়, গীতা পাঠ করতে হয়, গায়ত্রী মন্ত্র জপ করতে হয়, গুরুচরণে আশ্রয় নিতে হয়, তাই তো? আর বলো, গরু সেবা করতে হয়। হিন্দুদের একটা বিশেষ কাজ গো সেবা করা, গয়ে গরু। আর গোবিন্দের সেবা করতে হয়, গয়ে গোবিন্দ। আর গোবিন্দ যেখানে বাস করে, সেই ধামটা যেখানে আমি যাব গোবিন্দের সাথে, সেই জায়গাটার নাম কি? গোলক বৃন্দাবন, গোলক ধাম, গয়ে গোলক। মিলাও, যে কটা ভালো জিনিস আছে সব গ দিয়ে। গয়ে গরু, গয়ে গরু, গুরু, গয়ে গায়ত্রী, গয়ে গঙ্গা, গয়ে গীতা, গয়ে গোবিন্দ, গয়ে গোলকধাম। তাই বলছে ভয়াকার ভাগ বত, বত, বয়ে কি বলছে? বয়ে বৈরাগ্য। বৈরাগ্য না আসলে, বৈরাগী না হলে ত্যাগ আসবে না। আমরা অনেকেই মনে করি যে জগৎ আমি মনে সব ছেড়ে দেবো, কিন্তু আমাদের মনে এই ত্যাগ আসে না চট করে যতক্ষণ বৈরাগ্য না আসে। বৈরাগ্য মানে কি? বিরাগ। এই জগতের সমস্ত কিছুর প্রতি থেকে মনটাকে তুলে নেওয়ার নামই হচ্ছে বৈরাগ্য। মানে এই জগতে কোনো কিছুর দিকে আমার আর আকর্ষণ নেই, না খেয়ে, না পড়ে, না কোনো একটা জিনিস দেখে, সব কিছু সবই যেন গোবিন্দময়, গোবিন্দ ছাড়া আমার কিছু ভালো লাগছে না, সেই হচ্ছে বৈরাগী। যেমন হনুমানজিকে যাই দেয়া হতো দেখতো তার মধ্যে রাম আছে কিনা। কিরকম অবস্থা, কত বড় বৈরাগী দেখো। মা সীতা একটা গজমতির হার দিয়েছে হনুমানজিকে, গজমতির হার, খুব দামি মুক্তের হার, বুঝলে তো? হনুমানজি ওইটা মুখে নিয়ে, মাথা থেকে, গলা থেকে খুলে নিয়ে মুক্তোর মালাগুলো খুলে দাঁতে কেটে কেটে ফেলছে। একজন দেখে বলছে, এই হনুমান, তোমার কি কোনো জ্ঞান বুদ্ধি নেই? তুমি জানো এই হারটা কোটি টাকা দাম? মা সীতা তোমাকে গলায় পরিয়ে দিয়েছে, আর তুমি এটা এইভাবে কেটে কেটে ফেলে দিচ্ছ। বলে এটার দাম কিসে বুঝলে এটার দাম? বলে কেন, এটার দামি জিনিস। বলে কই, এর মধ্যে তো কোথাও রাম নাম লেখা নেই। আমি ওই মুক্তগুলো ভেঙে ভেঙে দেখছি ভিতরে রাম নাম আছে নাকি, কোথাও রাম নাম লেখা নেই। তো এটা কি করে দাম হলো? বুঝতে পারছো? মানে যার মধ্যে রাম নেই, হনুমানের সেটা ভালো লাগছে না। তো বৈরাগী কেমন হবে? যে কৃষ্ণ কথা ছাড়া তার কিছু ভালো লাগবে না। বলে যার মুখে ভাই হরি কথা নাই, তার মুখ পানে তুমি চাহিও না। তাহলে আর তয়ে ত্যাগ, ত্যাগ মানে যখন তখন এই সংসারটা ত্যাগ করার জন্য প্রস্তুত থাকা। এই হলো ভাগবত। তাহলে আমরা আজকে এই যে ভাগবত কথা এখানে আলোচনা করব বা করতে চলেছি, দেখেন আমরা কিছুই আলোচনা করতে পারলাম না। ঘন্টা দেড়েক বলেই গেলাম, কিন্তু কি বললাম কিছুই বলা হলো না, শুধু বাইরের কথাই হলো। তো ভাগবতের প্রথম দিকের একটা সামান্য একটু গল্প আমি বলবো। সেটা হচ্ছে ভগবান অনাদির আদি গোবিন্দ, সর্বকারণের কারণ, তার যখন ইচ্ছা হলো এই জগৎটা তিনি তৈরি করবেন, এই বিশ্ব ব্রহ্মাণ্ডটা তিনি তৈরি করবেন, তখন তিনি যোগনিদ্রায় আশ্রয় নিলেন। ক্ষীরোদ সমুদ্রে আমরা দেখি যে ভগবান শুয়ে আছেন, আর ভগবানের নাভিপদ্ম থেকে একটা পদ্ম ফুল ফুটেছে, আর তার মধ্যে ব্রহ্মাজি বসে আছেন, দেখি না? ক্ষীরোদ সমুদ্রে ভগবান শুয়ে আছেন, আর ভগবানের নাভিপদ্মের মধ্যে, নাভি সরোবরে একটি পদ্ম ফুল ফুটেছে, সেই পদ্ম ফুলের মধ্যে একজন ব্যক্তি বসে আছেন, তার নাম ব্রহ্মা।
আমরা অনেক জায়গায় ক্যালেন্ডারের ছবি দেখেছি, দেখিনি? ভগবান বিষ্ণুর নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হয়েছে, ভগবান ঘুমিয়ে আছেন। তো ব্রহ্মা তিনি তার বুড়ো জন্মায়নি, জন্মানোর সময় তো ইয়ং ছিল। হ্যাঁ, এবার একটা ইয়ং মানুষ জন্মেছে, দেখছে কি ব্যাপার, আমি একটা বিশাল পদ্ম ফুলের মধ্যে বসে আছি, আর পদ্ম ফুলটা অনেকটা উঁচুতে, ডাঁটিটা অনেক নিচেতে, আর চারিদিকে প্রচুর জল, যেদিকে তাকাচ্ছে খালি জল আর জল। কথাটা বুঝবে? ভগবানকেও সে দেখতে পাচ্ছে না। নাভি সমুদ্রে, ভগবানের নাভির মধ্যে পদ্ম ফুল ফুটেছে, নাভিটাই দেখতে শেষ করতে পারছে না, ভগবানকে দেখবে কোথা থেকে? বুঝতে পারছো কথাটা কি বলছি? যে লোকের নাভির মধ্যে পদ্ম ফুলটা ফুটেছে, নাভিটাই যার বিশাল বড় সমুদ্র, তার দেহটা কি করে দেখবে ব্রহ্মা? বুঝে যাচ্ছে? অর্জুনকে যে বিশ্বরূপ দর্শন করিয়েছিলেন, তখন তো দেখালেন যে আমি কত বড়। বিরাট পুরুষের যে বর্ণনা দেয়া হয়েছে, সে তো প্রচুর ব্যাপার, আমি অত বড় গল্পে এখন যাচ্ছি না। তো মোট কথা আমি এটা বলছি যে ভগবান যে শুয়ে আছেন, সেই সমুদ্র সে দেখেনি, শুধু ওই নাভি পদ্মের ওই সমুদ্রটুকুই দেখে ব্রহ্মা শেষ করতে পারছে না। এইবার ভাবছে কি করব, কি করব, আমার এখন করণীয় কি? পদ্ম ফুলের ডাঁটির ভিতর দিয়ে ভিতরে ঢুকে গেলেন, বেশ কিছুটা তলায় গিয়ে ঠাঁই পেলেন না, ভাবলেন জলের তলায় দেখে কিছু আছে কিনা, চলে গিয়ে কিছু পেলেন না, আবার তাড়াতাড়ি করে উঠে আসলেন যে না না কিছুই পেলাম না। 14 ভুবন, 14টা ভুবন নিয়ে আমাদের এই জগৎ। ভুব স, জন মহ তপ সত্য, এই 7টা স্বর্গ। ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, মহলোক, তপলোক, সত্যলোক। ভগবানের নাভি থেকে উপর দিকটা 7টা লোক, নাভি থেকে পায়ের দিকেও 7টা লোক। পাতাল, অতল, বিতল, নিতল, সুতল, রসাতল, পাতাল, সপ্ত পাতাল আর সপ্ত স্বর্গ, এই 14টা ভুবন। তো ব্রহ্মা কিছুই জানে না, তাই ভাবছে কি যে ব্যাপার, আমি কে, কোথা থেকে এলাম, কি করতে হবে? এই চিন্তার মধ্যে যখন ব্রহ্মা রয়েছেন, তখন ওই জল, দুই দিক থেকে জলের ঢেউ এসে ব্রহ্মার সামনে বাড়ি খেতে লাগলো। এইভাবে দুটো জলের ঢেউ বাড়ি খাচ্ছে, বুঝতে পারছো? এই যে ঢেউটা বাড়ি খাচ্ছে, এই যে শব্দটা হচ্ছে, এই শব্দটা কি রকম আওয়াজ হচ্ছে বলতে পারবে? খুব ভালো করে দেখো, এই শব্দটা উচ্চারণ হচ্ছে ত আর প, তপ। আর দেখো হচ্ছে কিনা, উচ্চারণটা কেমন হচ্ছে? ত আর প মানে তপ। ব্রহ্মার কানে ঢুকলো তপ, 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 তপ। ব্রহ্মাজি বুঝলেন যে আমাকে কেউ বলছে যে তপস্যা করো, তপস্যা না করলে কিছু পাওয়া যায় না। ঢাক বাজাতে গেলেও তপস্যা করতে হয়, ডাক্তার হতে গেলেও তপস্যা করতে হয়, রান্না শিখতে গেলেও তপস্যা করতে হয়, খেজুর পাতার পাটি বুনতে গেলেও তপস্যা করতে হয়। নাকি ভুল বলছি? হ্যাঁ, তপস্যা করতে হবে, চেষ্টা করতে হবে। তাই ব্রহ্মাজি তখন তপস্যা করতে বসে পড়লেন। তো ধ্যানমগ্ন হয়ে দীর্ঘদিন ধ্যান করতে করতে তিনি বুড়ো হয়ে গেলেন, চুলদাড়ি পেকে গেল। এইবার ওই যে বিরাট পুরুষ, ওই যে শুয়েছিলেন, যার নাভিপদ্মে ব্রহ্মা সৃষ্টি হয়েছেন, তার ওই শোয়া অবস্থায় তার একটা ঘটনা ঘটেছে। কি ঘটনা ঘটেছে? তিনি যে শুয়েছিলেন, তার 2 কানের মধ্যে না ময়লা জমেছিল। কানে খোল হয় না, রোজ রোজ যদি পরিষ্কার করা না হয় দেখবে কানে খোল হয়। আমরা বড়রা একটু একটু পরিষ্কার করি, খোঁচাই বলে দেখি না, কিন্তু অনেক বাচ্চারা আছে তারা হাত দেয় না, লাস্টে সে কাঠির মতন শক্ত শক্ত খোল হয়ে যায়, হয় না? ডাক্তারখানায় নিতে হয়, ওষুধপত্র দিয়ে ভিজাতে হয়, হয় কি না? তাই এই যে দীর্ঘদিন বিরাট পুরুষ ভগবান শ্রীহরি শুয়ে আছেন,
তার দুই কান থেকে ময়লা, কানের খোল গড়িয়ে বেরিয়ে এসেছে, এত পচা খোল। কতটা বলো তো? এতটুকু, এতটুকু না এতটুকু? যার নাভিটাই একটা সমুদ্র, সেই বিরাট পুরুষ, 14টা ভুবন যার দেহের মধ্যে বিরাজ করছে, সেই বিরাট পুরুষের কান কত বড় হতে পারে? আর সে কানের ময়লা কতটা হতে পারে বলো তো? বলে যার ছেলে যত খায় তার ছেলে তত না দায়। একটা হাতির গু আর একটা মশার গু এক হবে নাকি? একটা হাতি পায়খানা করলে কতটা হয়, আর ইঁদুর পায়খানা করলে কতটুকু হয়? তত বড় দেহ, তার কানের ময়লাটা কত বড় বুঝতে পারছো? অনেক ময়লা। কানটাই তো বিশাল বড়, কয়েকটা ভারতবর্ষ ঢুকে যাবে কানের মধ্যে। ভাবতে হবে, কল্পনা করতে হবে যে কত বড় হতে পারে। সেই ময়লা জমে, সে ময়লার মধ্যে দুখানা পোকা জন্মেছে। দুখানা পোকা। চণ্ডীতে বলছে এই পোকা দুটো কে? বলে দুটো দৈত্য। কে? মধু আর কৈটব। মধু আর কৈটব। সেই দৈত্য দুটো দেখছে চারিদিকে হাহা হাহা করে ঘুরছে, জগতে কেউ নেই, আমরাই সব, আমরাই সব। কে বাবা, চারিদিকে তাকাচ্ছে, হি হি হা হা করছে, হো হো করছে, তাদের বিশাল ব্যাপার। হঠাৎ তারা ব্রহ্মাকে দেখতে যাই, ওটা কে রে? ব্রহ্মাকে ধর 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 ছুটে ধরতে গেছে। ব্রহ্মা তো ভয় এসে পদ্মের ডাঁটির মধ্যে ঢুকে গেছে। আবার ঢুকে গিয়ে কি করে ভগবানকে ডাকছে যে প্রভু তুমি কোথায় আছো জানি না, তোমাকে আমি চিনি না, কি নামে ডাকবো তাও জানি না, কি নামে ডাকবো তোমাকে সে নামটাও তো আমি জানি না। ভগবানের কোনো নাম আছে গো? ভগবানের কোনো নাম নেই। ভগবানের কোনো নাম নেই। আবার ভগবানের হাজার হাজার নাম আছে। কিভাবে? বলছে যেভাবে যে ভক্ত তাকে যেই নাম দিয়েছে, যে যে নামে ডেকেছে ভগবান সেই নামেই সাড়া দিয়েছে, তাই তো? আস্তে আস্তে নামগুলো তৈরি হবে। নাম এখনো হয়নি, কেউ ডাকছে না, ব্রহ্মা নাম বলতে পারছে না। ভগবান ঘুমাচ্ছেন, তখন ব্রহ্মা নিদ্রা দেবীকে ডাকছেন, জাগাচ্ছেন, হে নিদ্রা দেবী, হে যোগমায়া, যোগেশ্বরী, তুমি ভগবানের নেত্র থেকে সরে বসো, আমি বড় বিপদে আছি। চণ্ডী পাঠে দেখবা বলে, ত্বং স্বাহা ত্বং সধা ত্বং হি বসৎকারো সরতমেকা সুধাতমক্ষরে নেত্রে অর্ধমাত্রাত্মিকা স্থিতা। অনেক চণ্ডী পাঠ দেব করে। ওই ব্রহ্মার স্তব করছে, ওটা হচ্ছে ব্রহ্মার স্তব। চণ্ডীকে ডাকছে, মানে যোগমায়া পর্ণমসীকে ডাকছে। তখন যোগমায়া দেবী যখন সরে গেলেন, ভগবানের ঘুম ভাঙল। ঘুম ভেঙেছে, তখন ওই ভগবান এতটুকু করতে গেল কানের ময়লা থেকে দুটো দৈত্য। সেই দৈত্য দুটো ভগবানকে বল, তুমি কে? মেরে ফেলবো তোমায়। বেটা চুপ কর, তুই চেনো আমাদের? বলে ভগবানের সাথে যুদ্ধ করতে লেগেছে। তুমুল যুদ্ধ হচ্ছে, অশুভ শক্তি। ভগবান এটে উঠতে পারছে না, এত তাদের দৌরাত্ম্য, বিশাল বিশাল সাইজের দৈত্য। তারপর ভগবান যোগমায়াকে বললেন, ভগবান যা কিছু লীলা করেন যোগমায়ার দ্বারাই করেন। বৃন্দাবনের রাসলীলাও যোগমায়ার দ্বারা হয়েছে, সব কিছু যোগমায়া ঘটিয়ে দেন, তাই না? যোগাযোগ করেন, তাই তার নাম যোগমায়া। তো এই যোগমায়াকে তখন ডাকলেন, যোগমায়া এই দৈত্য দুটোর মাথায় একটু ক্র্যাক করে দাও তো, এদের একটু ব্যবস্থা করে দাও। যোগমায়া এসে ব্যবস্থা করে দিলেন। কি দিলেন? অহংকার ঢুকিয়ে দিলেন। আর অহংকার কি হয়? অহংকার বলো বলো, পতনের কারণ। যার অহংকার হবে তার পতন হবে। অহংকার পতনের মূল। তো যোগমায়া দেবী কি করলেন? কিচ্ছু করলেন না, তাদেরকে মারলেন না, ধরলেন না, বকলেন না, অহংকার ঢুকিয়ে দিলেন। মধু আর কৈটবের অহংকার হয়ে গেল। বলে বিষ্ণু দাঁড়াও, দাঁড়াও, তুমি কি হয়েছে? বলছে তোমার সাথে যুদ্ধ করে আমরা খুব খুশি হয়েছি, কি চাও বলো?
বর চাও, কি চাও বলো, গিফট চাও, কি চাও আমি দেবো। ভগবান যে দেবা, সত্যিই দেবা? হ্যাঁ। বল তাহলে একটা জিনিস দাও। বলে কি? বলো বলো কি চাও আমি দেবো। বলে আমাদের হাতে তুমি, আমার হাতে তোমরা দুজন মরো। ভগবান আশীর্বাদ চেয়ে নিল যে তোমাদের দুজনের মৃত্যু যেন আমার হাতে হয়। ওরা দেখে যা বাবা কি করলাম, কি করলাম। এই যোগমায়ার কাজই হচ্ছে এরকম। রাবণের ভাই ওই যে কুম্ভকর্ণ, যেটা ঘুমিয়ে থাকতো, সে তো বিশাল শক্তিশালী, বিশাল শক্তিশালী, বুঝতে পেরেছো? তার সাথে পারে কে? সে এখন সাধনা করেছে, করে ব্রহ্মার কাছে বর চাইবে, ভগবানের কাছে। কি না, হে ব্রহ্মা বলছে কি চাও বলো, বলবে। আর আমি বলবো যে আমাকে ইন্দ্রাসন দাও, মানে আমি যেন ইন্দ্রের আসনটা পাই, দেবতাদের রাজা হতে পারি, ইন্দ্রাসন দাও বলে বলবার জন্য প্রস্তুত। তো খুব সাধনা করেছে। ব্রহ্মা যখন এসেছে বলবে, ভগবান তো বুঝতে পেরেছে বেটা তো অন্য জিনিস চাইবে। ভগবান বলে সে যোগমায়াকে পাঠিয়ে দিলেন, সরস্বতী রূপে এসে তিনি জীবে ঢুকে গেলেন। যখনই বলতে যাবে আমি ইন্দ্রাসন দাও, তখন কি বলছে জানো? বলে আমাকে নিদ্রাসন দাও, মানে আমি যেন আরামসে ঘুমাতে পারি। ব্রহ্মা বলেন তথাস্তু। বলছি আমি একই বললাম। বলবে ইন্দ্রাসন দাও, বলছে আমাকে নিদ্রাসন দাও, ব্যাস। সেই যে কুম্ভকর্ণ সারাদিনই খালি ঘুমায়, মাঝে মাঝে জাগে আর খাওয়া দাওয়া করে আবার ঘুমায়, ও ঘুমাতেই ভালোবাসতো, বলতো না? এখনও দেখবা যারা একটু বেশি ঘুমায় আমরা কি বলি, এই কুম্ভকর্ণ ওঠ, বলি না? তো এই হচ্ছে যোগমায়ার খেলা বাবা। যোগমায়া সব খেলা করতে পারে, ভগবান যোগমায়াকে দিয়ে সব খেলা পরিচালনা করেন। এখন ওই দুজন মধুকৈটব যাই দেখেছে যে ভগবান তো বলছে আমার হাতে মরো, তখন তাদের যা বড় বিপদ হয়ে গেল, কি করি? তখন তারা আবার বুদ্ধি বের করেছে, বলে এই জলের মধ্যে আমাদের মারা যাবে না, ড্যাঙার মধ্যে আমাদের মারতে হবে। ঠিক আছে মরবো, কিন্তু ড্যাঙা তৈরি করো তুমি। তাহলে মরবো না। ড্যাঙা কোথায় পাবে? চারিদিকে তো জল। তখন ভগবান কি করলেন? নিজের উরুদয়কে বিস্তার করলেন, মানে এই যে থাই দাবনা দুটোকে বিশাল করে ফেললেন, ওই দাবনার উপরে রেখে মধুকৈটবকে বধ করলেন। মধুকৈটব বধ হয়ে গেল। এইবার ব্রহ্মাজি তাকে ভগবান বললেন যে তুমি এক কাজ করো, তুমি জগৎ তৈরি করো, আগে যেমন জগৎটা ছিল আবার সেরকম জগৎ তৈরি করো। তখন ব্রহ্মাজি বলছেন প্রভু জগৎটা যে তৈরি করব, আমি কি থেকে তৈরি করব? কথাটা ভালো করে বুঝবেন। ধরো একটা ফাঁকা ঘরে তুমি বসে আছো, তোমাকে বললাম এই চুপচাপ বসে না থেকে কিছু করো, তো কি করবা তুমি? ওই মধু আর কৈটবের দেহ দুটোকে ভালো করে চটকিয়ে নিয়ে জগৎ তৈরি করো। এই যে পৃথিবীটা দেখছো, এই যে ব্রহ্মাণ্ড, ব্রহ্মা যে তৈরি করেছেন, এই জগৎটা কি থেকে তৈরি হয়েছে? মধু কৈটবের মেদ থেকে। তাই মাটির আরেক নাম মেদিনী, ভালো করে বুঝবে। মধু কৈটব কোথা থেকে এসেছে? ভগবানের কানের ময়লা থেকে, মল, মল মানে গু, কানের মল, কানের ময়লা থেকে, সেখান থেকে তৈরি হয়েছে পৃথিবী। আর সেই পৃথিবীতে তৈরি হয়েছে আমরা। তাহলে আমাদের দেহগুলো কি? সব গুয়ের ভাণ্ড, উপরে চামড়া দিয়ে ঢাকা, তাই সুন্দর। হ্যাঁ, এই যে এত সুন্দরী তুমি, মরে যাওয়ার পর 3 ঘন্টা পর তোমার কাছে গেলে নাকে কাপড় দিতে হবে, তাড়াতাড়ি তোমাকে না সরালে পরে বাড়িতে থাকা যাবে না, পচা গন্ধে টেকা যাবে না। ছোট্ট একটা ইঁদুর পচলে কেমন গন্ধ হয় বলো তো? হ্যাঁ, আর যদি তোমার মতো একটা সুন্দরী যদি পচে পড়ে থাকে, তাই বলে ভাবছো সবাই কি তোমার সামনে বসে থাকবে আহাগো আহাগো? 2 ঘন্টা 3 ঘন্টা আহাগো আহাগো, মরেছে গো। একদিন পার হয়ে গেলে এটা তাড়াতাড়ি সরা, গন্ধ বেরোচ্ছে। না ভুল বলছি? এই দেহটা কি দিয়ে তৈরি? ভগবানের কানের মল পচে মধুকৈটব তৈরি হয়েছিল, সেই মধুকৈটবের দেহ চটকে এই পৃথিবী তৈরি হয়েছে। অতএব এই পৃথিবীতে যা কিছু তৈরি হবে সবই ওই গুয়ের মতন গন্ধ বেরোয়। সে সন্দেশ হোক আর পায়েসই হোক আর দই রসগোল্লাই হোক, কদিন পচতে দাও খালি,
তারপর দেখো কি হয়। এই পচা দেহ গুয়ের ভাণ্ড ঘুরে বেড়াচ্ছে, তাই নিয়ে এত হানাহানি, হিংসাহিংসি, মারামারি, টানাটানি, এত ভালোবাসা, এত কিছু, এত অভিমান, মান। একবারও ভেবে দেখছেন আমি একটা গুয়ের হাড়ি, আমি একটা বিষ্ঠার হাড়ি? কেউ ভাবছে না। আমার অহংকার। কিন্তু জানো এই অহংকার কতক্ষণ? যতক্ষণ আমার দেহের মধ্যে আত্মারাম বাস করে। কে বাস করে? রাম। আত্মা, তাকে কি বলে? রাম বলে। আমাদের দেহে যে আত্মা বাস করে তার নাম কি? রাম। আর যখন দেহ থেকে সে রাম নেমে যায় তখন দেহটা কি হয় বলো? তোমার বুকের মধ্যে রাম বাস করছে, রাম। তাই তুমি হেঁটে চলে বেড়াচ্ছ, এখনো পচনি। দেহ থেকে রাম যেদিন নেমে যাবে সেদিন তোমার দেহটা কি হবে? রাম উল্টাও, রায়কার্ম রাম উল্টে লেখো। রায়কার্ম রাম উল্টে গেলে কি হয়? মরা। যতক্ষণ রাম আছে ততক্ষণ তোমার এত মানে এত ক্যালি, তোমার এত ক্ষমতা, এত দাপট। রাম নেমে গেলে তোমার দেহ থেকে তুমি মরা, পচতে শুরু করবা। সেই পচা জিনিস দিয়ে তৈরি হয়েছে এই জগৎ, বুঝতে পেরেছো? তো এই জগতে কোনো কিছুই ভালো নয়, সবই পচা। যেখানেই যাবা আঘাত পাবা, যেখানেই যাবা গন্ধ ছড়াবে, যেখানেই যাবা মানুষের কাছে শান্তির আশা করো না। কেউ ভালোবাসবে না, কেউ শান্তি দেবে না। এ জগৎ ভালোবাসতে জানে না। ভালোবাসার একজনই আছে, সে হচ্ছে আমার ওই প্রেমের ঠাকুর। প্রেম যদি খেতে হয়, আদর যদি খেতে হয়, ভালোবাসা যদি পেতে হয়, তার কাছে যাও। সে তোমাকে ভালোবাসবে, সে তোমাকে এমনিই ভালোবাসে। কিন্তু আমরা সেটা বুঝি না। আমরা মনে করি এই জগৎটাই বুঝি আসল। সেই ব্রহ্মাজি যখন জগৎ সৃষ্টি করলেন, একজন একজন করে যখন তিনি এই জগতে বিভিন্ন সবাইকে তৈরি করতে চলেছেন, সৃষ্টি করতে চলেছেন, তখন তিনি প্রথম যাদের তৈরি করেছিলেন তার প্রথম সৃষ্ট 4 জন ব্যক্তি, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এদেরকে সনকাদি 4 ভাই বলা হয় ভাগবতে। সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। এই 4 ভাইকে সৃষ্টি করে ব্রহ্মা বললেন তোমরা জগৎ সৃষ্টি করো, প্রজা সৃষ্টি করো, জগতে অনেক বংশ বিস্তার করো। এর 4 ভাই কি করলো? বললো যে প্রভু পিতা একটা আশীর্বাদ করবেন আমাদের, আপনার কথা শুনবো, আমাদের একটা আশীর্বাদ করবেন। বলে বলো কি আশীর্বাদ চাও? বলছে আমরা যেন সবসময় 5 বছরের বাচ্চার মতো থাকতে পারি। ভালো কথা তো। আমার ছেলে যদি বলে বাবা আমাকে আশীর্বাদ করো আমি যেন সবসময় ছোট্ট থাকি, তাই তো বলে হ্যাঁ থাক বাবা, চাই তো চাই। আমরা কি চাই যে ছেলে পেলে বুড়ো হয়ে মরে যাক? তাই না? তুমি চেয়েছিলে আমি বুড়ো হই? বলো, আমি চেয়েছিলাম যে আমি বুড়ো হয়ে যাই? এদের আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছি। হ্যাঁ, তা আমার ছেলে যদি আমাকে বলে বাবা আমাকে আশীর্বাদ করো আমি যেন বুড়ো না হই, তা আমি করবো না? তো ব্রহ্মাজিকে যখন সনকাদির 4 ভাই 4 ঋষি বললেন যে বাবা আমাকে আশীর্বাদ করুন আমরা যেন বুড়ো না হই, এরকম বাচ্চা থাকি, ব্রহ্মাজি তো খুব খুশি। হ্যাঁ 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 ঠিক আছে, তোরা এই 5 বছরের বাচ্চার মতো থাকবি। ঠিক আছে, যা এবার তোরা বংশ বিস্তার করে এই সংসার তৈরি কর। বলে বাবা কি বলছেন, আপনার না বুদ্ধি শুদ্ধি কমে যাচ্ছে। বলে কেন? বলে 5 বছরের বাচ্চা বংশ বিস্তার করতে পারে? 5 বছরের বাচ্চা আমার বিয়ে তাও হয় নাকি? কি করবে তারা? ব্রহ্মা দেখছে ও বাবা, ছেলে তো আমাকে ঘোল খাইয়ে দিয়েছে, রাগ হয়ে গেল। এইটুকু বাচ্চা দেখো পেটে পেটে কেমন বুদ্ধি। হ্যাঁ, আমার ছেলে পুচকে ছোড়াগুলো করলো কি, কিরম করে দিল আমাকে। ওরা জীবনে বুড়ো হবে না, আর বড়ও হবে না, বাচ্চাও তৈরি হবে না,
হরিভজনা করবে ওরা সব, বুঝলে তো, ওই ভগবানের নাম নিয়ে থাকবে। রাগ হয়ে গেল। যেই নাকি রাগ হয়েছে, ব্রহ্মার ভুরু কুচকে এইখান থেকে একটা ভয়ঙ্কর একটা ছেলে এসে সামনে পড়ে গেল, একটা ছেলে তৈরি হয়ে গেল, আর একটা ছেলে ব্রহ্মা রাগ থেকে তৈরি হলো। তার নাম কি? রুদ্র। রাগ থেকে তৈরি হয়েছে, তাই তার নাম রুদ্র মহাদেব। বলো বাবা কি চাই? ব্রহ্মাকে বলছে বাবা ওই তো দেখ 4 ভাই এরম করে গেল, তুই প্রজা সৃষ্টি কর, বংশ বিস্তার কর। ও ঠিক আছে। রুদ্র সঙ্গে সঙ্গে ভূত প্রেত ডাকিনী যোগিনী হেনা তেনা রাক্ষস কক্ষস সব বানিয়ে একবার ভরিয়ে দিয়েছে। আরে বাবা, ব্রহ্মা বলছে থাক থাক থাক, না 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 না, তো যথেষ্ট হয়েছে বাবা। কয়েক বছর পর খবর নিতে গিয়ে দেখছে শিব একটা বিশাল সংসার বানিয়ে ফেলেছে। কি সংসার? ভূত প্রেত ডাকিনী যোগিনী রাক্ষস খক্ষস গাদা হা হু করে বেড়াচ্ছে, সব অদ্ভুত ব্যাপার। ব্রহ্মা বলছে আর দরকার নেই, যা করেছিস এখানেই স্টপ, থেমে যাও। দেখছে এ তো হবে না। তখন ব্রহ্মা ভাবছে কি করা যায়। তারপরে ব্রহ্মার দেহ থেকে আরো আরো ঋষিরা তৈরি হলেন। সেই সমস্ত ঋষিরা কেউ বিয়ে থা করতে চাইছে না, কেউ সংসার করতে চাইছে না। এরা সবাই ছিল নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রহ্মচারীদের মধ্যে ভাগ আছে। ব্রহ্মাজি বলছেন যে নৈষ্ঠিক ব্রহ্মচারী, এরা সব যারা ঋষিদের তৈরি সৃষ্টি করা হলো, এরা সব নৈষ্ঠিক ব্রহ্মচারী। নৈষ্ঠিক ব্রহ্মচারী কাকে বলে? এই প্রশ্নগুলো বুঝতে হবে বাবা। ব্রহ্মচারী শব্দের অর্থ কি? আমরা জানি যে বিয়ে থাওয়া করেনি, তাকে বলে ব্রহ্মচারী, তাই তো? বিয়ে থাওয়া করেনি, সংসার করেনি, তিনি হচ্ছেন ব্রহ্মচারী। ঠিক বলছি কথাটা? হ্যাঁ। এখন কথা হচ্ছে বিয়ে থাওয়া হয়তো করেনি, ভালো কথা, কিন্তু দেখা গেল কি মনের মধ্যে কাম বাসনা পুষে রেখেছে, সে কি ব্রহ্মচারী হবে? সে লোক দেখানো ব্রহ্মচারী। এই কথাটা বুঝতে হবে। মানে ব্রহ্মচারী শব্দের অর্থ কি? এই যে আমরা বলি যে দেহের মধ্যে আত্মা কোথায় বিরাজ করে, দেহে যে আত্মা আছে বললাম না, সে আত্মা কোথায় বিরাজ করে? না, কোথাও তো নেই আত্মা, কিন্তু আত্মা আছে। তার সাইজও বলা আছে, তার পরিমাণও বলা আছে। আত্মা যে একটা দেহ থেকে আরেকটা দেহতে যাতায়াত করে সেটাও বলা আছে। কিন্তু গীতাতেও বলেছে যে পুরনো কাপড় যেমন পরিত্যাগ করে মানুষ নতুন কাপড় পরে, আত্মা এই দেহটা যখন পুরনো হয়ে যায় তখন নতুন দেহ গ্রহণ করে। বাসাংশী জীর্ণানি যথা বিয়াহ নবানি কিন্নানি নরহ পরানি তত শরীরানি বিয়াহ জিন্নান্নানি সংজাতি নবানি দেহি। আত্মা আছে। আত্মার অংশ কেমন, কতটুকু সাইজ তাও বলেছে। বলছে একটা চুলের ডগার যে পরিমাণ হয় তাকে 10,000 ভাগ করে যে ভাগ, সেইটা হচ্ছে আত্মার পরিমাণ। মানে চোখে দেখা যাবে না এত সূক্ষ্ম আত্মা, সেই আত্মা দেহে বাস করছে। সব বলা আছে, কিন্তু কোথায় থাকে সেই জায়গাটা পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না। একটা মানুষকে কেটে ফেললে আত্মা দেখা যাচ্ছে না। শাস্ত্রে কিন্তু একটা কথা বলেছে, সেটা বলছে বীর্যই আত্মা। আমাদের শরীরে যে বীর্য আছে না, ধাতু, ধাতুই হচ্ছে আত্মা। ভগবান যদি কোনোভাবে আমাদের দেহে বাস করে, সে ধাতু রূপে বাস করে। 7খানা ধাতু আমাদের শরীরকে পরিচালনা করে। সপ্ত ধাতু দিয়ে আমাদের শরীর তৈরি। এই সপ্ত ধাতুর মধ্যে, এই সপ্ত ধাতু ভগবান শ্রীকৃষ্ণ ধাতু রূপে আমাদের শরীরে বাস করে। বীর্যই আত্মা। এই বীর্য এক দেহ থেকে আরেক দেহ গিয়ে সন্তান উৎপাদন হয়। বলছো আত্মা বই জায়তে পুত্র, তাহলে আত্মা থেকে আত্মা সৃষ্টি হচ্ছে। তা কি গেল সেখানে? বীর্যই তো গেল নাকি? হ্যাঁ, খুব খোলা কথা বাবা, সবাই বলবে না, হয়তো কেউ লজ্জা পাবে, কেউ ভাঙবে না, কিন্তু আমি চেষ্টা করি যে একটু যেন কিছু শেখা যায়, এই জন্য আমি একটু খুলে বলতে চাই। একটা দেহ থেকে আরেকটা দেহ উৎপাদন হতে লাগছে একটু বীর্য। তাহলে একটা আত্মা থেকে একটা আত্মা তৈরি হচ্ছে। বলছে পুত্রের মধ্যে পিতা বেঁচে থাকে, আমি মরে যাব, আমার ছেলের মধ্যে কিন্তু আমি বেঁচে থাকবো।
আত্মা বই জায়তে পুত্র, কিন্তু এটা কিভাবে হলো? বীর্যের দ্বারা হলো। তাহলে ঈশ্বর হচ্ছে পরম পিতা, তার বীর্যের দ্বারাই আমরা এসেছি, আমাদের বীর্যের দ্বারা জগৎ তৈরি হচ্ছে। তাই এই যে বীর্য রূপে তিনি বিরাজ করেন দেহের মধ্যে, আত্মা রূপে, তাই তিনি বীর্য রূপে বাস করেন দেহের মধ্যে। এই বীর্য যে যত ধারণ করতে পারবে সে তত ঈশ্বরের কাছাকাছি পৌঁছাতে পারবে। এইবার বোঝো কথাটা, কেন আমি বীর্য কথাটা বললাম। কেন বলে সাধু সাবধান? বিয়ে না করলেই যে ব্রহ্মচারী হয় তা নয়, বীর্য ধারণ করলে সে ব্রহ্মচারী হয়। শাস্ত্রে বলেছে তো, শাস্ত্রে বলা আছে সন্তান উৎপাদন ছাড়া বীর্যপাত করা যাবে না। কিন্তু আমরা কি করি? আমরা তো সেটা মানি না, যার জন্য আমাদের আয়ু কমে যাচ্ছে, রোগে ধরছে, শরীর খারাপ হচ্ছে, আমরা তাড়াতাড়ি মরে যাচ্ছি, আমরা ঈশ্বরকে জানতে পারছি না, প্রকৃত জ্ঞান জানতে পারছি না। আমাদের মধ্যে এত খিচখিচানি কেন, এত রাগ কেন, এত তেজ কেন, এত সহ্য শক্তির অভাব কেন? একটাই কারণে, আমরা ব্রহ্মচারী নই। আমরা বীর্যকে ধারণ করতে পারছি না। যত কম বীর্য আমাদের খরচ হয়, যত বেশি ধারণ হবে, তত বেশি আমাদের উন্নতি হবে, তত বেশি আমরা ঈশ্বরের কাছে পৌঁছাতে পারব। এই একটা প্রথা, এটা প্রথা পদ্ধতি, কারণ মনটা তত বেশি উন্নত হবে। তো আমি যে কথাটা বলার সময় বলছিলাম যে নৈষ্ঠিক ব্রহ্মচারীর কথা আমি বলছিলাম। নৈষ্ঠিক ব্রহ্মচারী কেন বললাম কথাটা? বলছে জন্ম থেকে যে চিরদিনের জন্য বীর্য ধারণ করে আছে সেই হচ্ছে নৈষ্ঠিক ব্রহ্মচারী। ব্রহ্মচারী অনেক রকমের হয়, যেমন কিছু ব্রহ্মচারী আছে কি বিয়ে থাকা করলো, সংসার হলো, ছেলে পেলে হলো, সব কিছু হলো, ব্যাস আর দরকার নেই, সংসার ছেড়ে দিয়ে এবার সাধু হয়ে গেলাম। আছে না ভাগবতে এরকম অনেক গল্প? হতেই পারে, তারাও ভালো। তারা বিয়ে করেছে, সংসার করেছে, সন্তানাদি করে দিয়েছে। কারণ কি, বিয়ে করলে পরে পিতামাতা ঋণ শোধ হয়, সন্তান উৎপাদন করলে পিতামাতা ঋণ শোধ হয়। কারণ আমাকে আমার পিতা কেন এনেছিল? বলছে পুত্রার্থে ক্রিয়তে ভার্যা পুত্র পিণ্ড প্রয়োজনা। একমাত্র সন্তান লাভ করার জন্যই মানুষ বিয়ে করে। কথাটা খুব ভালো করে বুঝবে। বাবা মা বিয়ে করেছে কেন? একটাই কারণে, সন্তান হবে, বংশ বিস্তার হবে। তা বাবা যখন আমাকে জন্ম দিয়ে বংশ বিস্তার করেছে, তাহলে বাবার কাছে আমার ঋণ আছে। কি ঋণ? আমাকেও একটা বাচ্চা বাবাকে ফেরত দিতে হবে, মানে সুদ দিতে হবে, সুদ। তা আমি যখন আমার বিয়ে থাকা করে আমি যখন সন্তান উৎপাদন করব, তখন কি হবে? আমার পিতামাতার ঋণটা শোধ হবে। তা দেখা গেল কি আমি সাধু হওয়ার ইচ্ছা, আমি ভগবানকে ভালোবাসি, আমি সাধু পথে যাব, কিন্তু বাবা মায়ের ঋণটাও আমি শোধ করতে চাই। তাহলে আমি কি করলাম? আমি বিবাহ করলাম, আমি সন্তান নিলাম, সন্তানকে একটু বড় করলাম, বেশ দিয়ে বললাম বাবা এবার তোমরা সব রয়েছে, সব থাকলো, তোমরা সামলো, আমি যাই, আমি আমার সাধনার পথে চলে গেলাম। এরম ব্রহ্মচারী সাধুও হয়, তাতেও দোষ নেই, সেটাও চলে, হয়, তাতেও কোনো সমস্যা নেই। কিন্তু তারা নৈষ্ঠিক ব্রহ্মচারী না, তারাও ব্রহ্মচারী, তারা সাধু। যেমন ঋষিরা, ভাগবত আমরা দেখি প্রত্যেকটা ঋষি দেখি বউ আছে, বাচ্চা আছে, সংসার আছে, আছে, হ্যাঁ আছে না? তাই বলে কি তারা সাধু নয়? তারা ভক্ত নয়? তারা কি ভগবানকে পায়নি? বশিষ্ঠ ঋষি, তার বউ বাচ্চা সব আছে, সে দেবতাদেরকে গিয়ে যজ্ঞ করে দিয়ে আসছে, আছে না? কত ঋষিদের কত ক্ষমতা, তাদের তো সংসার আছে। সংসার থাকাটা খারাপ নয়, সংসার থাকাটা খারাপ নয়, কিন্তু সংসারের মতো থাকতে হবে। কিরকম? বলছে জলের মধ্যে নৌকা চলবে, কিন্তু নৌকার ভেতরে যেন জল না ঢোকে। জল যত বেশি হোক আমার অসুবিধা, তো নৌকা আমার ডুববে না। জল বেশি হলে নৌকা ডোবে? হ্যাঁ, যত জল হয় হবে, আমার নৌকা কিন্তু ডুববে না। শুধু একটাই খেয়াল রাখতে হবে যে নৌকার মধ্যে যেন জল না ঢোকে। নৌকার মধ্যে যদি জল ঢোকে, অল্প জলেও নৌকা ডুবে যাবে। তাই জন্য সংসারে থাকতে গেলে আমাদেরকে কিরকম থাকতে হবে? যেন মানে
মানে সংসার যেন আমাদের মধ্যে না ঢোকে। কথাটা বোঝো? আমি সবার, কিন্তু কেউ আমার নয়, এটা আমাকে জানতে হবে। আমি সবার। আমি আমার বাবাকে দেখব, আমি আমার মাকে দেখব, আমি আমার স্ত্রীকে দেখব, আমি আমার সন্তানদের দেখাশোনা করব, পাড়া প্রতিবেশীকে দেখাশোনা করব, সবার জন্য সব কিছু করব। কিন্তু আমি জানি আমার কেউ নেই একমাত্র গোবিন্দ ছাড়া। কারণ আমাকে কেউ দেখবে না, আর কেউ দেখুক সেটাও আমি চাই না। আমি চাই না যে আমার ছেলে বড় হয়ে আমাকে দেখাশোনা করুক, আমি চাই না আমার পাড়া প্রতিবেশী আমাকে দেখাশোনা করুক। আমি খালি একটাই, যে গোবিন্দ তুমি আমার থেকে। এই ভাবটা নিয়ে সংসারে থাকতে হয়, এই ভাবটা নিয়ে সংসারে থাকতে হয়। তা যাই হোক, তো যেই সমস্ত ওই ঋষিদেরকে ব্রহ্মাজি তৈরি করলেন, তারা সবাই কি হলো, তারা সবাই একে একে সাধু হয়ে গেছে। কেউ আর সংসার করছে না, সব নৈষ্ঠিক ব্রহ্মচারী। যেমন এই প্রথমেই 4 জন ভাই চলে গেল, সনক, সনন্দ, সনাতন, সনত কুমার। তারপরে দেবর্ষি নারদ, সেও তো ব্রহ্মার পুত্র, কিন্তু সেও সংসার করলো না। ব্রহ্মা তো রেগেই গেলেন, তার উপর অভিশাপ দিলেন। হ্যাঁ, বাপের কথা শুনিস না, তোর কোথাও স্থায়ী হবি না, মানে অভিশাপ দিলেন। নারদও আবার ব্রহ্মাজিকে অভিশাপ দিলেন। হ্যাঁ, তুমি হরি ভজনার পথে বাধা দাও, কেমন বাবা তুমি, ভগবানের ভজনায় বাধা দাও, ও তুমি জগৎ তৈরি করলেও তোমায় কেউ পুজো করবে না। দেখেন, ব্রহ্মার কোনো মন্দির নেই, ব্রহ্মার পুজো হয় না, অথচ সব দেবতাদেরকে ব্রহ্মা সৃষ্টি করেছে। জগৎটা ব্রহ্মা সৃষ্টি হয়েছে, শিবের সৃষ্টি হয়েছে ব্রহ্মা থেকে। কথাটা বোঝো? যত দেবতা সবার পুজো আছে। হ্যাঁ, রাস্তায় রাস্তায় মনসা, শনি, কালী, কত, ব্রহ্মার মন্দির নেই, অথচ ব্রহ্মা তৈরি করেছেন। হ্যাঁ হ্যাঁ, ব্রহ্মার খাওয়া দাওয়া বন্ধ করে দিল তো নারদের অভিশাপে। নারদের অভিশাপে ব্রহ্মার খাওয়া দাওয়া বন্ধ। গোবিন্দ কি করলেন? অনাদির আদি গোবিন্দ, তিনিই তো সবার উপকার করেন। মানুষ তো রাগারাগি করে অশান্তি বাঁধিয়ে ফেলে, মিটাই তো আমার গোবিন্দ। তিনি কি মিটালেন? তিনি বললেন, ঠিক আছে ব্রহ্মাদি, তুমি চিন্তা করবে না, তুমি আজ থেকে অগ্নির মুখে তুমি খাবে, আগুন যা খাবে তুমি অর্ধেক খাবে। কথাটা খুব ভালো করে বোঝো বাবা। অগ্নিদেব আর ব্রহ্মা দুজন কিন্তু আলাদা। আমরা আগুনকে ব্রহ্মা বলি, আগুন কিন্তু ব্রহ্মা নয়। ব্রহ্মা আগুন নাকি? তাই অগ্নিদেব আলাদা ব্যক্তি, আর ব্রহ্মা আলাদা। ব্রহ্মা আলাদা ব্যক্তি, অগ্নিদেব আলাদা ব্যক্তি। বুঝতে পারছো কথাটা? কিন্তু ব্রহ্মার খাবার দাবার কোথায় দিয়ে যায়? অগ্নিদেবের মাধ্যমে ব্রহ্মা খাওয়া দাওয়া পায়। অগ্নির মুখে ব্রহ্মা খায়, ব্রহ্মাকে কেউ পুজো দেয় না। ওই অগ্নিকে যা দেয় সেখান থেকেই ব্রহ্মা পেয়ে যায়। ওই অভিশাপ নারদ দিয়েছেন। তারপরে ঋভু, হংস, অরুণী, জ্যোতি, এরকম অনেক নৈষ্ঠিক ব্রহ্মচারী তৈরি হলেন, কেউ সংসার করছে না। এদিকে একটা কথা জানবে, যেখানে আলো সেখানেই কালো। আগুন যদি জ্বলে সেখানে আলো যেমন বেরোয়, কালিও পড়ে না? আমি একটা জিনিস দেখে অবাক হয়ে যাই, ঘরে ওই যে দেখবে যেখানে ইলেকট্রিকের বাল্বগুলো জ্বলে না, বাল্ব দীর্ঘদিন বাল্ব জ্বললে ওই উপরটায় কালি পড়ে। দেখেছো কোনোদিনও? তোমরা দেখেছো কেউ? হ্যাঁ, মানে ল্যাম্প তো পরেই, প্রদীপে তো পরেই, ইলেকট্রিকের বাল্ব যদি দেয়ালের গায়ে অনেকদিন ধরে জ্বলে, দেখা যায় কি ওইখানটা কালি পড়েছে। তার মানে যেখানেই আলো সেখানেই কালো পড়ে। তো ব্রহ্মা জগৎটা দিকে সৃষ্টি করতে পারছেন না, ভালো দিকে এগোচ্ছে না, খারাপের দিকে এগোচ্ছে। যেমন রুদ্র তৈরি করে দিল, কতগুলো ভূত প্রেত ডাকিনী যোগিনী তৈরি হয়ে গেল। আবার ব্রহ্মার আরেকটি অংশ থেকে জন্ম নিল কে? অধর্ম। ধর্মের বংশ বিস্তার হচ্ছে না, অধর্ম বংশ বিস্তার করতে শুরু করে দিয়েছে। অধর্মের স্ত্রীর নাম ছিল মিথ্যা, অধর্মের বোন নাম কি? মিথ্যা। এরা দুজনের বিয়ে হয়ে এদের দুটো বাচ্চা হলো। একই গর্ভ থেকে ছেলে আর মেয়ে জন্ম নিল, এক যমজ ছেলে মেয়ে। কি নাম?
ছেলের নাম দম্ভ আর মেয়ের নাম মায়া। এরা ভাই বোনেই বিয়ে করে নিল। অধর্ম তো, এখানে ধর্মের কথা হিসাব করতে গেলাম, এরা অধর্মের বংশ। দম্ভ আর মায়া এক গর্ভ থেকে জন্মে একবার ভাই বোনে বিয়ে করলো, এদের আবার বাচ্চা হলো। কি কি? ছেলেটার নাম হলো লোভ আর মেয়ের নাম হলো শঠতা। লোভ আর শঠতা বিবাহ হলো, এদের আবার বাচ্চা হলো। এক ছেলে এক মেয়ে। ছেলের নাম ক্রোধ, মেয়ের নাম হিংসা। ক্রোধের সঙ্গে হিংসার বিয়ে হলো, এদের আবার বাচ্চা হলো। ক্রোধের আর হিংসার বিয়ে হয়ে কে হলো? কলি আর দুরক্তি। এই যে কলিযুগে তুমি বাস করছো, এই কলিযুগ কোথা থেকে এসেছে? কলির বাবা নেই, কলির মা নেই, কলিযুগ আছে তো। কলিকে পড়ে শুনেছো তো ভাগবতে, পরীক্ষিত মহারাজ কলিযুগকে দমন করলেন, পড়ে শুনেছো তো। তা সেই যে কলি কোথা থেকে এলো? কলি, কলির বাবাটাকে এইবার শুনে নাও। কলির বাবার নাম ক্রোধ, তার বাবার নাম লোভ, তার বাবার নাম দম্ভ, তার বাবার নাম অধর্ম। অধর্মের বাবার নাম ব্রহ্মা, ব্রহ্মার বাবার নাম গোবিন্দ। তাহলে গোবিন্দ থেকেই সব সৃষ্টি, ভালো মন্দ। গোলাপ ফুলে কাঁটা যেমন আছে, সেরকম ভালো আর মন্দ সব কিছুর মধ্যে আছে। গোবিন্দ জগৎটা যখন সৃষ্টি করতে গেলেন, ব্রহ্মা যখন সৃষ্টি করছেন, ভালো মন্দ দু রকমের সৃষ্টি হলো। এই যে কলি, এই কলির আর দুরুক্তির এদের বিবাহ হলো। কলির ছেলে আছে আর মেয়ে আছে। কলির ছেলের নাম কি জানো? কলির ছেলের নাম ভয়, আর মেয়ের নাম কি? কলির কন্যার নাম কি? মৃত্যু। এগুলো সব নাম আছে। কলির ছেলের নাম ভয় আর কলির মেয়ের নাম মৃত্যু। এই ভয় আর মৃত্যুর বিবাহ হয়েছিল। ভয় আর মৃত্যুর বিবাহ হয়ে দুটি জন্ম নিল, একটি পুরুষ একটি নারী। কি নাম? ছেলেটির নাম যাতনা, মেয়েটির নাম নরক। যন্ত্রণা, ছেলের নাম কি? যন্ত্রণা, আর মেয়ের নাম নরক, যেখানে আমাদেরকে টেনে নিয়ে যাবে। যদি অধর্মের পথে থাকি তাহলে আমাদের স্থান হবে কোথায়? নরকে। সেখানে নরকের বর আছে, তার নাম কি? যাতনা, সে আমাদের যন্ত্রণা দেবে, বুঝো। তাদের বাবার নাম কি? মৃত্যু, মৃত্যুর পর টেনে নিয়ে যাবে। মৃত্যু কখন হয়? ভয়ে। কিন্তু গোবিন্দের ভক্ত কখনো ভয় পায় না, তাই গোবিন্দ ভক্তের মৃত্যু হয় না। তাদের কি হয়? নির্জান হয়। ভগবানের যে ভক্ত, তাদের মৃত্যু হয় না, দেহ পরিত্যাগ করে তারা হাসতে হাসতে চলে যায়, আর আমরা কাঁদতে কাঁদতে যাই। তাহলে অধর্মের বংশ শুনলে, আরেকবার শুনবো অধর্মের বংশ। ভগবানের থেকে ব্রহ্মার সৃষ্টি, ব্রহ্মার একটি পুত্রের হচ্ছে অধর্ম। অধর্মের স্ত্রীর নাম ছিল মিথ্যা। অধর্ম আর মিথ্যার গর্ভে দুটি সন্তান হয়েছিল, একটির নাম দম্ভ, একটির নাম মায়া। এই যে মায়ার জগৎ, দম্ভ মানে অহংকার, অহংকার আর মায়ার বিয়ে হয়েছিল। সে অহংকার আর মায়ার বিয়ে হয়ে দুটি সন্তান হলো, একজনের নাম লোভ, একজনের নাম শঠতা। লোভ আর শঠতার থেকে দুটি বাচ্চা হলো ক্রোধ আর হিংসা। ক্রোধ আর হিংসার বিয়ে হলো, তাদের সন্তান হলো কলি আর দুরুক্তি। কলি আর দুরুক্তির বিবাহ হয়ে তাদের দুটি সন্তান হলো ভয় আর মৃত্যু। ভয় আর মৃত্যুর দুটি সন্তান হলো কি? নরক আর যাতনা। এইবার ব্রহ্মা কি করলেন? কি করা যায়? তখন ব্রহ্মা সৃষ্টি করলেন কামদেবকে, মদনদেব। এই যে কাম বাসনার কথা আমি এতক্ষণ বলছিলাম, যে প্রতিটা পশু পাখি জীব জন্তু মানুষ কামে একেবারে জর্জরিত হয়ে হিতাহিত জ্ঞান হারিয়ে ফেলে। এই যে কাম, এও ব্রহ্মার সৃষ্টি, একটা পুত্র। সৃষ্টি হওয়ার পর কামদেবকে ব্রহ্মা যখন বলছেন যে বাবা তোমার কাজ আছে, আদেশ করব। কামদেব বলছে পিতা বলুন কি করতে হবে, আপনার কথা আমি মেনে নেব। বলছে যে আমি বংশ বিস্তার করার জন্য ব্যবস্থা করছি, প্রজা সৃষ্টি করতে হবে, অনেক প্রজা চাই, আর তুমি প্রত্যেকের উপর এমন দৃষ্টি দান করবে
যেন সে কামে জর্জরিত হয়ে যায়। তখন কামদেব বললেন তাই হবে, মেনে নিলেন। বেটা এত বদ, বলছে মেনে তো নিলাম, এখন কার ওপর পরীক্ষা করবো আমি? তুমি যে আমাকে আশীর্বাদ করলে যে কামের দৃষ্টিতে সব ছারখার হয়ে যাবে, আমি দৃষ্টিটা দেবো কার দিকে? করলো কি, বাবার আশীর্বাদ দিয়ে বাবার দিকেই দৃষ্টি দিয়েছে, বলে আমি তোমাকেই পরীক্ষা করব। হ্যাঁ, ভাগবতের প্রথমেই আছে। ব্রহ্মা কি করলেন? ব্রহ্মা না নিজের কন্যা সন্ধ্যার প্রতি ধাবিত হয়েছিলেন। মেয়েকে জ্ঞান, ব্রহ্মা, প্রজাপতি ব্রহ্মা, যিনি আমাদের জগৎ সৃষ্টি করেছেন, তিনিও পর্যন্ত বিচলিত হয়ে গেছেন, নিজের কন্যার দিকে ধাবিত হয়েছিলেন। তার মানে বুঝুন কাম কত খতরনাক জিনিস। কেন মহাপ্রভু বলছেন যে কাঠের নারীর দিকেও বৈষ্ণব তাকাবে না? আর আজকাল কীর্তনের আসরে, পাঠের আসরে পুরুষ নারী সমানভাবে মেলামেশা, হই চই, নাচানাচি, গানাগানি, কোলাকুলি একেবারে ভরিয়ে দিচ্ছে। কিন্তু সাবধানে থাকতে বলে, যে বৈষ্ণবদের অনেক সাবধানতা অবলম্বন করা উচিত, কারণ এই লাইন খুব কঠিন, পিছল রাস্তা, প্রচন্ড পিছল রাস্তা। এইবার ব্রহ্মা যখন জ্ঞান ফিরলেন, তখন ব্রহ্মার খুব লজ্জা হলো। তখন কি করলেন তিনি? তার দেহটা তিনি ত্যাগ করে দিলেন। ব্রহ্মা দেহ ত্যাগ করে দিলেন, দিয়ে নতুন দেহ ধারণ করলেন। ওই যে দেহটা ত্যাগ করলেন, সে দেহ থেকে একটা পুরুষ আর একটা নারী জন্ম নিল। সেই ব্রহ্মার দেহের দুপাশ থেকে দুটো পুরুষ তৈরি, একটা পুরুষ আর একটা নারী জন্ম নিলেন। সেই পুরুষটার নাম হচ্ছে মনু, আর নারীটার নাম হচ্ছে শতরূপা। এই মনু আর শতরূপার বিবাহ হওয়ার পরে এই সমস্ত মানব জাতির এই বংশ বিস্তার হলো। মনুর পুত্র, তাই আমাদেরকে বলা হয় মানব। আমাদের আদি পুরুষের নাম কি? মনু। আর আমাদের আদি মায়ের নাম কি? শতরূপা। মানুষ জাতির প্রথম পুরুষের নাম মনু, আর স্ত্রীর নাম শতরূপা। সেখান থেকে আমাদের বংশ বেরিয়েছে। তো এইটা থেকে একটা বুঝতে পারি যে আমাদের পূর্বপুরুষরা বাঁদর ছিল না। অনেক সায়েন্টিস্টরা অনেক জায়গায় লেখা টেখা বইয়ে টয়ে পড়া যায় মানুষ নাকি আগে বাঁদর ছিল, তাই না? পাছায় ল্যাজ ছিল। কিন্তু এখন পরীক্ষা করে তারা, অন্যান্য সায়েন্টিস্টরা বলছেন না, মানুষ একটা আলাদাই জাত, এদের পাছায় কোনোদিন ল্যাজ ছিল না। যদি ল্যাজ থেকেই খসেই যদি বাঁদর থেকে মানুষ হবে, তো এখনকার বাঁদরগুলো মানুষ হয় না কেন? বুঝেছ? আর আমাদের শাস্ত্র বলছে যে কোনোদিনই আমাদের পূর্বপুরুষ বাঁদর ছিল না। ঠিক আছে? ব্রহ্মার প্রথম পুত্র মনু আর শতরূপা। এই পর্যন্ত হলো কথা। এর পরবর্তীতে যদি কোনো সময় আলোচনা করি, এখান থেকে আবার আস্তে আস্তে ঢোকা যাবে। একদম ভাগবতের প্রথম স্টেজ, কিছুই না। মানে এইসব আলোচনা কি তোর একদিনের 2 ঘন্টার পাঠে সব হয় না? এ বছরের পর বছর পাঠ করলেও শেষ হবে না। হরিকথা অনন্ত, হরি অনন্ত। বলছে পৃথিবীর ধূলিকণা গুণে যদি শেষ করা যায়, হয়তো হতেও পারে সম্ভব, কিন্তু গোবিন্দের কথা বলে কোনোদিন শেষ করা যাবে না। হরি অনন্ত, হরি কথা অনন্ত। সেই অনন্তের নামে জয়ধ্বনি দিয়ে আজকের এই অনন্ত কথা আমরা এখানে বিশ্রাম রাখছি। জয় রাধে, শ্রী রাধে। অচ্যুতম কেশবম কৃষ্ণ দামোদরম